الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সম্মানিত বাংলা ভাষাভাষী দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 25শে জামাদ আস-সানি 1447 হিজরি মোতাবেক 16ই ডিসেম্বর 2025 আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, রহমত এবং তৌফিকে এই বাহরাইন আল্লাহ রাব্বুল আলামিন পদার্পণ করার তৌফিক দান করেছেন এবং দিনের উদ্দেশ্যে, দিনের দাওয়ার উদ্দেশ্যে, কিছু কোরআন সুন্নাহর কথা শোনাবার উদ্দেশ্যে, জানাবার উদ্দেশ্যে রব্বুল আলামিন যে আমাকে পৌঁছে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শুকরিয়া কবুল করেন, বলুন আমিন। এবং এই সময় যেমন আমার পূর্বে যিনি দায়িত্বশীল ছিলেন তিনি বললেন যে এই সময় একটা বড়ই ভালো সময় আর আনন্দের সময়, সেটি হচ্ছে আজকে এই দেশের জাতীয় দিবস, ন্যাশনাল ডে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এ বাহরাইন যে আমাদের মুসলিম দেশ, এই দেশকে সমস্ত রকমের অনিষ্ট থেকে আর অসৎ লোকদের সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দিন দুনিয়ার ক্ষেত্রে অগ্রগতি দান করেন, উন্নতির তৌফিক দান করেন এবং বাংলা ভাষাভাষী প্রবাসী যারা এখানে আছেন তাদেরকে আল্লাহ এখানে সুখে শান্তিতে রাখেন। তো আল্লাহ রাব্বুল তাদের জন্য রাস্তাকে আরো প্রশস্ত করেন, যে সুযোগ সুবিধা রয়েছে তার চাইতে আরো বেশি যেন সুযোগ সুবিধা রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। যে বাধাগুলি হয়তো রয়েছে, থাকতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি যেন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। এখান থেকে হালাল রিজিক দান করেন। এই হালাল রিজিক নিয়ে গিয়ে একজন কাজ করে চিন্তা করুন কত মানুষের আপনি উপকার করছেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আপনার ভাই বোন, এমনকি আত্মীয় স্বজন, এলাকার যারা গরিব দুঃখী অভাবী তাদেরকেও আপনি যাকাত সাদাকা যদি দিয়ে থাকেন, কত লোক যে উপকৃত হচ্ছে আপনাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলিকে আল্লাহ যেন বহাল রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করি এই আল-মান্না ইসলামিক সেন্টারের যারা দায়িত্বশীল রয়েছেন, বিশেষ করে শেখ সাদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া তাওয়াল্লাহ, তার শুকরিয়া আদায় করি, জাযাহুল্লাহ খাইরান। তিনি নিয়মিত আমার সাথে যোগাযোগ রেখেছেন, অথচ তিনি বাংলা ভাষাভাষী নন, তারপরেও তিনি
বেশ কয়েক সপ্তাহ থেকে আমার সাথে যোগাযোগ রেখেছেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের কর্মসূচি অথবা বিষয়বস্তু সম্পর্কে শুকরিয়া আদায় করি। বাংলা ভাষাভাষী যেসব আমাদের সার্বিক সহযোগিতা ভাইরা রয়েছেন সবার শুকরিয়া আদায় করি। বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই শেখ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফাহু। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সমস্ত রকমের অসুখ বিসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে যেন সার্বিক দিকে বরকত দান করেন। শুকরিয়া আদায় করি বিশেষভাবে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের, যার আর্থিক সহযোগিতা এবং সময় দেওয়ার ক্ষেত্রে উনি এত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও যে সময় দিয়েছেন এই দেওয়ার কাজে। যখনই এখানে এসেছি বেশ কয়েক বছর থেকে বলছি, আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন। এইরকম আরো ভাইরা রয়েছেন, সবার নাম বলার সময় সুযোগ হয়তো নাই। ডান দিকে আমার রয়েছেন আমার মহতারাম ভাই শেখ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু ওয়া আফাহু। তিনি মাশাআল্লাহ তাআলা আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য গর্ব যে বাহরাইনের তিনি একজন নাগরিক এবং ভালো নাগরিক, ধার্মিক, আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যেন বরকত দান করেন, তার পরিবার পরিজন ছেলে মেয়েকে আল্লাহ যেন বারাকা দান করেন, আল্লাহ রাব্বুল তার হায়াতে যেন বরকত দান করেন। আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে যেন বরকত দান করেন, রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, যাদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দুনিয়া আখিরাতের সুখ শান্তি দান করেন। বিষয়বস্তু হচ্ছে আজকের সুখ শান্তির উপায় সম্পর্কে। হ্যাঁ, কোথাও লেখা নেই, সামনে দেখতে পাচ্ছেন তাই না? তো বিষয়বস্তু হচ্ছে কি সুখ শান্তির উপায়, মানে কি উপায় অবলম্বন করলে, কোন পদ্ধতিতে কি কাজ করলে, আপনার জীবনে কি ধরনের কর্মসূচি থাকলে আপনি সুখী হতে পারবেন। মানুষ এক প্রকারের নয়, তাই না? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়ার যত রকমের মাটি আছে সব রকমের মাটি দিয়ে। যত মাটি হয়, লাল হয়, সাদা হয়, বেলে হয়, দহেমা মাটি হয়, দোআঁশ মাটি হয়, এঁটেল মাটি হয়, তাই না? হ্যাঁ, শক্ত হয়, নরম হয়, সমস্ত রকমের মাটি সারা বিশ্বের একটু একটু করে। যারা সারা বিশ্বের অনেক জায়গায় ঘুরেছেন বুঝেন যে কত রকমের মাটি আছে, জমিন আছে। যার ফলে মানুষের প্রকৃতি স্বভাব ভিন্ন ভিন্ন, তাই না? চিন্তা চেতনা ভিন্ন ভিন্ন, ধ্যান ধারণাও ভিন্ন ভিন্ন, দৃষ্টিভঙ্গিও ভিন্ন ভিন্ন, তাই না? আমার দৃষ্টিভঙ্গি একরকম, আপনার দৃষ্টিভঙ্গি আর এক রকম। একই মায়ের পেটের ভাই বোন, দেখেন কোনো মিল নেই। একজন একরকম আর একজন আর এক রকম। হ্যাঁ, একজন নরম প্রকৃতির, একজন গরম প্রকৃতির, একজনের চিন্তা চেতনা একরকম আর একজন, একজন শুধু পেট পেট করে, হ্যাঁ, আর একজন নেতাগিরি করে, আর একজন শুধু আখেরাত, মসজিদ মাদ্রাসার আখেরাতে চিন্তা করে। আছে না নেই? আল্লাহ রাব্বুল কোরআন কারীমে বিষয়টি বর্ণনা করেছেন, কুল, হে নবী বলে দাও, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। প্রত্যেকে, মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকে নিজ নিজ ধ্যান ধারণা মোতাবেক সবাই কিন্তু কাজকর্মে লেগে আছে। ইয়ামালু আলা শাকিলাতি, নিজ নিজ তরিকায়, নিজ নিজ চিন্তা চেতনা অনুযায়ী নিজের কাজ করতে আছে। এবং এই কাজগুলি কেন করে? আপনি আমি যে কাজে যে লেগে আছেন, কেন আপনি এই কাজে লেগে আছেন, অন্য কাজে কেন লাগেন না? কারণ আপনি এতেই আপনার সুখ শান্তি খুঁজছেন। আমি যে কাজটি করছি বা যে পথে আছি, চাকরি করছি, এর মাধ্যমে সুখী। ব্যবসা করছে কেউ, হ্যাঁ, এতেই সুখী। হ্যাঁ, কেউ দিনের কাজ বেশি গুরুত্ব দিচ্ছে, এতেই সে সুখী। কেউ দুনিয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে, পয়সাকে বেশি গুরুত্ব দিয়েছে, মনে করছে এতেই সুখী হব। কেউ ভাবছে যে না, আমি পলিটিক্যাল পার্টি করব, আমি নেতাগিরি করব, নেতাদের সাথে আমি সুসম্পর্ক রাখবো, এর মাধ্যমে আমি সুখী হব, তাই না? কারো স্বপ্ন হচ্ছে খ্যাতি, মানে পয়সা থাক আর না থাক, যেন ফেমাস হইতে পারে।
সেলিব্রিটি হইতে পারি, যার ফলে ওর জন্য কাজ করছে, তাই না? কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকা আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। কিন্তু হে নবী, তোমার রব বেশি জানেন যে কে জান্নাতের রাস্তায় বেশি হেদায়েত প্রাপ্ত, এগিয়ে আছে, কে জান্নাতের দিকে বেশি এগিয়ে আছে। আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না যে আমাদের এতগুলি মানুষের মধ্যে কে সবচেয়ে বেশি জান্নাতের রাস্তার কাছাকাছি। তো সুখ মানুষ খুঁজে থাকে বিভিন্ন পন্থায়, যে পন্থাগুলিতে ইঙ্গিত করলাম, তাই না? কেউ পয়সাতে সুখ খুঁজে, পয়সা নেই তার কোনো মূল্য নেই, কথা খুব আম কথা আমাদের, হ্যাঁ, সবার মধ্যে ছড়িয়ে আছে। পয়সা থাকলে সবাই আপনার সম্মান করবে, ওতেই সম্মান করছে। শিক্ষা থাকলে হ্যাঁ, ওর সবাই মূল্যায়ন করবে। কেউ জেনারেল শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্ট, আর তারপরে বিভিন্ন সাবজেক্ট, নিত্য নতুন যেসব সাবজেক্টের ডিমান্ড হচ্ছে আজকাল, সেসব পড়াচ্ছে। মনে হচ্ছে এইটাই হচ্ছে সুখের সিঁড়ি। আবার কেউ হ্যাঁ দেখছে যে না, এসব করে তো রাতারাতি বড়লোক হওয়া যায় না, নেতাগিরি করতাম, পার্টি করতাম, সেটাই তো লেগে আছে। হ্যাঁ, জীবন বাজি দিচ্ছে, জীবনকে একটা ঝুঁকিয়ে ফেলে দিচ্ছে। আর কেউ খ্যাতির জন্য বিভিন্ন রকম ভাবে মানব সুখ শান্তি খুঁজছে। কিন্তু আসলে এই যে কথাগুলি বললাম, এর কোন একটিতে সুখ আছে? যদি সুখ থাকতো তো দুনিয়ার যারা বড় বড় পয়সাওয়ালা, বড় বড় নেতা, হ্যাঁ, বড় বড় পদস্থ ব্যক্তি, আর বড় দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, এবং বড় যারা সেলিব্রিটি, যারা হ্যাঁ বিখ্যাত হয়েছে, খ্যাতি লাভ করেছে, ওদের জীবনটা বড় সুখ শান্তি হইত। কিন্তু আপনি তাদের সাথে যদি ঘনিষ্ঠ হন, তাদের সাথে যদি একটু বসেন, আর তাদের সাথে তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানেন, দেখবেন যে তাদের জীবনে অশান্তি শেষ নেই। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। তাহলে কোন শান্তি আছে বলুন তো দেখি? হ্যাঁ, কোন শান্তি আছে? পয়সার হেফাজত করতে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে হচ্ছে। কোন শান্তি আছে? যে বেশি পয়সা হয়েছে তো যেখানে সেখানে আপনি যেতেও পারছেন, হ্যাঁ, একা বেরোতেও পারছেন না, আপনি মসজিদে 5 টাইম নামাজ পড়তে পারছেন না, আপনি হ্যাঁ নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি, অথবা বাড়িতে আপনার ঘরে সব রকমের খাবার দাবার সবকিছু আছে, সুখের সামগ্রী আছে, কিন্তু পেট হজম করতে পারছেন না, হ্যাঁ, শরীরে কবুল করতে পারছেন না, শারীরিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে বিপর্যস্ত, হ্যাঁ, পারিবারিক ভাবে অশান্তির শেষ নেই, স্বামী স্ত্রীর ঝগড়ার শেষ নেই, অশান্তির শেষ নেই। কোন সুখ আছে বলুন তো দেখি? তাহলে সুখ এগুলির কোনটিতে নেই। সুখ শান্তি মাধ্যম এগুলি না, না পয়সা সুখ শান্তির মাধ্যম, না খ্যাতি সুখ শান্তির মাধ্যম, না নেতৃত্ব সুখ শান্তির মাধ্যম, না মান মর্যাদা সুখ শান্তির মাধ্যম, না সুখ শান্তির মাধ্যম হচ্ছে দুনিয়ার বিভিন্ন রকমের যে সব দুনিয়ার বড় হচ্ছে উচ্চ শিক্ষিত হওয়া, জেনারেল শিক্ষিত, সবাই শিক্ষিত, সবাই সরকারি চাকরি করে, সবাই বিদেশে থাকি, আর কেউ অস্ট্রেলিয়ায় থাকে, কেউ নিউজিল্যান্ডে থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকায় থাকে, তার ছেলেরা। এর চাইতে সুখী পরিবার কি হয়? এগুলি আসলে ভ্রান্ত কথা, এগুলি দিয়ে কখনো সুখ খুঁজে পাই না, তাই না? তাহলে সুখ কিসে রয়েছে? আচ্ছা, এতগুলি যে কথা বললাম, এতে সুখ আছে এটা কারা মনে করে? সম্পর্কে একটা আয়াত শোনেন, সূরা কাসাসের আয়াতের নম্বর ৭৯ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। ওইসব লোকেরা বলেছিল, কারণ সেই যুগের সারা বিশ্বের সবচেয়ে বড় ধনকুব ছিল, হ্যাঁ, যেমন আজকাল দুনিয়ার সবচেয়ে বড় ধনী কেউ আছে, এসব নাম বলার আমাদের প্রয়োজন নেই, আর জানারও প্রয়োজন নেই, কারণ এসব ফালতু কাজে আমি অন্তত সময় ব্যয় করি না। কিন্তু কারণের কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন যে কারণ সেই যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল। মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা, সূরা কাসাসে কারণের ধ্বংসের ঘটনা, কারণ আল্লাহর আযাব নেমে এসেছিল, এবং সেই আযাবে এখনো মাটিতে ধসতে আছে, তাকে আল্লাহ ধসিয়ে দিয়েছেন, পুঁতে দিয়েছেন মাটিতে, তার ধন সম্পদ, বাড়ি ঘর, যে প্যালেস ছিল, সবকিছু আল্লাহ পুঁতে দিয়েছেন, এবং
ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কি হাদিসে রয়েছে কিয়ামত পর্যন্ত মাটিতে সে ধসতে আছে, নামতে আছে। আল্লাহু আকবার, এই আযাব কন্টিনিউ আছে তার। তো সে যখন তার বহর নিয়ে বেরোত, যখন সে সব তার দলবল কে নিয়ে রাস্তাঘাটে বেরোতো, তখন দুনিয়াদার লোকেরা আক্ষেপ করে বলতো, গরিব লোকেরা অথবা তার চাইতে যারা জুনিয়র, আর সবাই ছিল জুনিয়র, ওর জাঁকজমক দেখে বলতো কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াদার লোক, যারা দুনিয়ার স্বার্থ চায়, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তি চায়, এতেই সুখ শান্তি মনে করে, তারা বলেছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় যদি আমরাও তেমনটা পেতাম যেমনটা কারুনকে আল্লাহ দিয়েছে। এতে অনেক মুসলিম ধোকা খেয়ে যায়, অনেক নামাজিও ধোকা খেয়ে যায় না? যখন দেখে অনেক পয়সাওয়ালা গ্রামে, আর আমার কিছুই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তবুও সংসার চালাতে হেমশিম খাচ্ছি, আর বালা মুসিবতের শেষ নেই, অসুখ বিসুখের শেষ নেই, হয়তো বিভিন্ন রকমের আপনার সংকট রয়েছে, তখন বললে হাই আল্লাহ তোমাকে এত ডাকছি, যদি এর মতো কিছু দিতে, তাই না? এরাও ভালো মানুষ নয়, শুধু নামাজ পড়ে শুধু ভালো মানুষ হওয়া যায় না, যদি আপনার চিন্তাধারা না পাল্টে। নামাজও পড়ছেন আর পয়সার লোভ লাভর সামলাতে পারছেন না, খ্যাতির লোভ লালসা, এও যেমন বিখ্যাত হয়েছে, আমিও যদি বিখ্যাত হইতাম, এ যেমন চেয়ারম্যান হয়েছে, নেতা হয়েছে, এমপি হয়েছে, আমিও যদি, আমার ছেলেটাও হইতে পারতো, এর ছেলে যেমন একবারে দুনিয়ার শিক্ষায় বড় শিক্ষিত হয়েছে, বিদেশ যেতে পেরেছে, পশ্চিমা দেশে নাগরিক হতে পেরেছে, আমার ছেলেটাও যদি পারতো। এরকম অনেক নামাজি আছেন আজকালকার সমাজে, এদের সম্পর্কে আল্লাহ বলছে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হাই কারণকে যেমন দেওয়া হয়েছে এত ধন সম্পদ, যদি আমাদেরকে আল্লাহ কিছু দিতেন, দেওয়া হইতো। ইন্নাহু লাযু হাযিন আযীম, কারণ বড় ভাগ্যবান। কি বলেছিল কারণে ধ্বংসের আগে? কারণ সমাজ জানতো না যে কারণকে এভাবে আল্লাহ ধ্বংস করবেন, তাই ভেবেছিল যে কারণ যু হাযিন আযীম, বড় ভাগ্যবান। কারোর মতো ভাগ্য কার হয়? আজও যারা টপ 10 দুনিয়ার 1 থেকে নিয়ে 10 নাম্বার পর্যন্ত সবচেয়ে বেশি ধনী, তাদের সম্পর্কে অনেক মুসলিমদের ধারণা উফ এদেরই জীবন, এদেরই জীবন, না 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 কিছুই না, কিছুই না এই জীবন, সুবহানাল্লাহ, খালি হাতে চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ। তারপরে কি হবে এটা দেখার বিষয়, কারণ এই জীবনটা যতই পয়সাওয়ালার জীবন হোক, আর যতই ক্ষমতাশালী ব্যক্তির জীবন হোক, আর যতই দুনিয়ার জাঁকজমকপূর্ণ জীবন হোক, আর যতই উচ্চ শিক্ষিত হোক না কেন, খুব বেশি হলে 60-70 বছর, তাই না? তারপরে আমাকে মরতে হবে, তাদেরকে মরতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী তুমিও মরণশীল আর তারাও মরবে, কিন্তু সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর রবের সামনে সবাইকে হাজির হইতে হবে, আর যখন হিসাব শুরু হবে তখন প্রত্যেকেই রবের সামনে নিজের সাফাই গাইবে যে আমি ভালো ছিলাম, ভালো হওয়ার চেষ্টা করেছিলাম, অথবা আমি সুযোগ পাইনি, পয়সাওয়ালা দুনিয়ার যারা জাঁকজমক জন্মপূর্ণ জীবন যাপন পেয়েছিল, কিন্তু দিনের সাথে, ইমানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, ইসলামের জ্ঞানের সাথে কোনো সম্পর্ক ছিল না, জান্নাত জাহান্নাম নিয়ে কোনো ফিকির চিন্তা ছিল না, তারা বলবে আল্লাহ জানতে পারিনি আমরা, মা জাহান্নামী বাশীর ওয়ালা নাযীর, আমাদেরকে কেউ বলেনি, আমাদেরকে বিষয়টা কেউ বুঝায়নি, চলবে এই ওজর? না, চলবে না, চলবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, ভাগ্যবান দুনিয়াদাররা কাকে মনে করে? দুনিয়াদারকে মনে করে। এই 60-70 বছরের মধ্যে কিছুটা সময় যদি সুখী হয়ে যায়, তাহলে মনে করে যে বড়ই ভাগ্যবান হয়েছে, বড়ই সুখী পরিবার, বড়ই সুখী ব্যক্তি, বড়ই সুখ শান্তিতে আছে। কিছুই না আসলে। এখন শুনুন যে সুখ শান্তির উপায় কি। সুখ শান্তির উপায় তাহলে এই দুনিয়ার এই সবগুলি নয় যেগুলি এতক্ষণ পর্যন্ত বললাম, বরং আমি 10টি পয়েন্ট বলবো, এছাড়াও বেশ কিছু রয়েছে, কিন্তু 10টি গুরুত্বপূর্ণ এমন পয়েন্ট বলবো,
এগুলি যদি থাকে তো ইনশাআল্লাহ তাআলা আপনি একজন সুখী মানুষ। আপনার পরিবার যদি এই বৈশিষ্ট্য গুণগুলি থাকে তাহলে আপনার পরিবার হচ্ছে সুখী পরিবার। আপনার ছেলে মেয়েদের মধ্যে যদি এই গুণগুলি থাকে, আপনার ছেলে মেয়েরা হচ্ছে সুখী, হ্যাঁ, তাহলে শান্তি রয়েছে। এই জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর তত বেশি তার মানসিক শান্তি আছে। শরীর অসুস্থ থাকলেও মানসিক শান্তি আছে, তত বেশি পারিবারিক শান্তি আছে। স্বামী স্ত্রীর জীবনে জান্নাত, দুনিয়াতে জান্নাত আল্লাহ দিয়েছে। অনেক পয়সাওয়ালাদেরকে দেখেছি আমার এই জীবনে যে দাম্পত্য জীবনে বলছে জাহান্নাম জাহান্নাম। হ্যাঁ, আমি বাড়িতে ঢুকলে আমার জাহান্নাম শুরু হয়ে যায়। বুঝতে পেরেছেন না কেন? অথচ পয়সার অভাব নেই, শারীরিক দিক থেকে সুস্থ, কিন্তু পারিবারিক অশান্তির কারণে স্ত্রী ভালো না, ছেলে মেয়েরা ভালো না, অশান্তির শেষ নেই। সেসব যদি কাহিনী বর্ণনা করি, যা জানি মানুষের বর্তমানে যে সব দুনিয়াদার লোকদের জীবনে দুনিয়ার কোনো অভাব নেই, কিন্তু অভাব শুধু শান্তির অভাব রয়েছে, সুখের অভাব রয়েছে। সুখ শান্তিতে নেই, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, ঘুম আসে না তাদের, কোন রকম শান্তি নেই। ঘরের বাইরে গেলেও তাদের টেনশন, আর ঘরের ভিতরে আসলো টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ দেখেছেন সেই পথের পথিক হইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমি যে পয়েন্টগুলি বলবো সবগুলি কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এগুলি হচ্ছে আসলে সুখের সামগ্রী, এগুলি হচ্ছে সুখের মাধ্যম, এগুলি হচ্ছে সুখ শান্তির উপায়। এক নাম্বার, সুখ শান্তি যদি পেতে চান তাহলে আল্লাহর প্রতি ঈমানদার হইতে হবে। কি? ঈমান বিল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রতি কি হবে? ঈমানদার হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করে নিয়ে মেনে নিতে হবে। অন্তরে বিশ্বাস করে আল্লাহকে নিজের রব বলে, প্রতিপালক বলে, মাবুদ বলে কি করতে হবে? সাদরে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সংক্ষেপে বলি কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলি, এক একটি পয়েন্টের উপর একাধিক আলোচনা করা যেতে পারে। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। নাস্তিকদের জীবনে কোনো সুখ শান্তি নেই। ভালো করে শোনেন, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবেন আপনি, এক। দুই নম্বর, আল্লাহ রুবুবিয়াতকে বিশ্বাস করবেন আপনি, যে আল্লাহ, হ্যাঁ, তার কাজগুলি তিনি করেন, তার কাজে কোনো শরীক নেই। তাওহীদ রুবুবিয়াত, আল্লাহর কাজে কেউ শরীক নেই। আল্লাহ রিজিক দেন, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ রোগ দেন, আল্লাহ ভালো করেন, আল্লাহ উত্থান দেন, আল্লাহ নামান। হ্যাঁ, আল্লাহ আমির করেন, আল্লাহ গরিব করেন। আল্লাহর কাজে আল্লাহ এক, এটা বিশ্বাস করবেন আপনি, এটা মেনে নেবেন। তাওহীদ রুবুবিয়্যাহ। আল্লাহর ইবাদত বন্দেগীতে শিরক মুক্ত, আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন। আল্লাহর কিঞ্চিত ইবাদত আপনি দরগা দুর্গায় দিয়ে দেবেন না। মাজারে গিয়ে আপনি খাসি মোরগ জবাই করবেন না। মাজারে ওরসে যাবেন না আপনি। মাজারে গিয়ে, কবরে গিয়ে আপনি চাদর ছড়াবেন না আপনি। হ্যাঁ, কবরে গিয়ে মনে করবেন না, অথবা না গিয়ে মনে করবেন না যে ওলি আউলিয়া গোস্ত তোমরা ক্ষমতা রাখে, তারা মরে গেছে। আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, যেমন মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, মাটিতে মিশে গেছে, তারাও মরে গেছে। সবাই মারা গেছে এবং সবাই মারা যাবে, ধ্বংস হবে। সব কিছু ধ্বংসশীল, একমাত্র আল্লাহ ছাড়া। কোরআনে আছে না নেই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান জিকির আর ওয়াজিফার জন্য বাঙালি মানুষ মুখস্থ রাখে, কিন্তু আকীদা আমলের জন্য মুখস্থ করে না। সমস্যাটা এখানে, সমস্যা এখানে। কিন্তু কোরআন সূরা রহমানের আয়াত, ভূপৃষ্ঠে যা কিছু আছে ফান, সব ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব তিনি থাকবেন, আর কিছুই থাকবে না। তার শুরু নেই, শেষ নেই, কিন্তু সমস্ত সৃষ্টির শুরু আছে আর
শেষ আছে। এক সময় আসমান জমিন ছিল না, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর ছিল না, তারপরে এসেছে, আবার শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন না? তো আল্লাহর প্রতি ইমানের 3 নম্বর কি বললাম? আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। 4 নম্বর পয়েন্ট আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে, সেটা আল্লাহর নাম গুণাবলী কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে আল্লাহর নাম গুণগুলি ওইভাবেই বিশ্বাস করবেন, অস্বীকার করবেন না, অপব্যাখ্যাও করবেন না, তাতে বিকৃতি ঘটাবেন না, অস্বীকৃতি জানাবেন না। বোঝা গেছে না? কোরআনে কারিমে আল্লাহর যে নামগুলি রয়েছে বিশ্বাস করবেন। নাম তো সহজ, নাম তো বিশ্বাস করেন আপনারা, কিন্তু অনেকে আল্লাহর গুণগুলি বিশ্বাস করে না, বিভিন্ন গুণগুলি। হ্যাঁ, আল্লাহর চেহারা বিশ্বাস করেন না, মানে আল্লাহর চেহারা না, আল্লাহর চেহারা না, দেহবাদী হয়ে যাবে, গোমরা পথভ্রষ্ট। আল্লাহর চেহারা বললে দেহবাদী হয় না। দেহবাদী কখন হয়? যদি আল্লাহর চেহারাকে কোন সৃষ্টির সাথে তুলনা করে, আল্লাহর চেহারা মানুষের মতো, তখন কাফের হবে। কিন্তু আল্লাহর চেহারা আছে, ওয়াজহুর মানে কি? আরব দেশে থাকছেন, ওয়াজহুর মানে তো ফেস, চেহারা। বোঝা গেছে না? মানুষের চেহারা মানুষের মতো, রবের চেহারা রবের মতো। তারপরে কোরআনে কারিমে হাতের কথা আছে না নেই? সূরা মুলক, ওটাও ওয়াজিফা পড়ে আমাদের দেশের মানুষরা, পড়ে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু বিয়াদিহিল খায়রু, কথা আপনি বলেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, 2 হাতের কথাও রয়েছে কোরআনে কারিমে। কত আয়াত রয়েছে হাত সম্পর্কে, আছে না নেই? আল্লাহ চোখের কথা আছে, বলে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালাম যাতে আমার চোখের সামনে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। আইন মানে চোখ, মানুষের চোখ মানুষের মতো, রবের চোখ রবের মতো। তুলনা করা কুফরি, ঠিক ওই রকমই অস্বীকার করা কুফরি। আল্লাহর চোখ নেই যদি কেউ বলে, তাহলে কাফের। যেমন কেউ যদি আল্লাহর চোখ মানুষের চোখের মতো, সে কাফের। তাহলে মাঝামাঝি হচ্ছে রাজপথ, জান্নাতের পথ। আল্লাহর চোখ আছে আল্লাহর মতো, আল্লাহর চোখ নেই, জাহান্নামের রাস্তা। আল্লাহর চোখ, হ্যাঁ, সৃষ্টি চোখের মতো, জাহান্নামের রাস্তা। বুঝতে পেরেছেন না? যেমন রাস্তার 2 পাশে গর্ত থাকে, খাদ থাকে, খাদে পড়লে অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ঈমানের ক্ষেত্রে মনে থাকবে 4টি কথা। এই 10টি যদি মনে থাকে, এই আলোচনা যথেষ্ট। আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, হ্যাঁ, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কাজ আল্লাহর, আর কেউ নেই শরীক। আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর নাম গুণাবলী যেভাবে ইসলামে কোরআন হাদিসে এসে সেইভাবে বিশ্বাস করবেন। কথা বুঝতে পারছেন না? ঈমান, তাহলে আপনি কাফের হবেন না, নাস্তিকদের মতো হবেন না, অমুসলিমদের মতো হবেন না। তাদের জীবনে কোনো শান্তি নেই। মুশরিক, বহুত্ববাদী, হ্যাঁ, প্রতিমারও যেমন পূজারী হবেন না, তেমন মাজার পূজারী হবেন না। এদের জীবনে কোনো সুখ শান্তি নেই, কারণ এরা সবকিছুকে ভয় পায়। ভালো করে তাদের সাথে বসে দেখবে, যারা মাজারে বিশ্বাসী, তারা জিনের নাম শুনলে ভয় পায়, তাই না? হ্যাঁ, গসকুত ওলিয়া উলিয়ার নাম শুনলে ভয় পায়। কিন্তু আমি কোনো ভয় পাই না, না জিন শয়তানকে ভয় পাই। হ্যাঁ, কারণ আমি আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতাবান মনে করি না। তার আল্লাহ সৃষ্টি, আল্লাহ না চাইলে আমার কেউ ক্ষতি করতে পারবে না, কোনো জিনও ক্ষতি করতে পারবে না, কোনো মানুষও ক্ষতি করতে পারবে না। আর যারা মরে গেছে, যাদেরকে ওলিয়া বলে বলছেন, তারা তো কোনো কিছু করতে পারবে না। আল্লাহ কোরআন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের খেজুরটাকে আপনি ছড়িয়ে নেন, খেজুরের বিচির ওপর যে আবরণগুলি আছে সেটারও মালিক নয়। অথবা খেজুরের আঁঠিতে দেখবেন এক সাইডে একটা আঁশ থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটারও মালিক না। সেটাই যদি শাহজালাল, শাহপুরান, চিশতি, জিলানি কেউ না দিতে পারে, তাহলে আপনাকে সন্তান কি করে দেবে? আপনার রোগ কি করে ভালো করবে? হ্যাঁ, আপনাকে সুখ শান্তি কি করে দিতে পারে? এসবের মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহর প্রতি ইমানদার হওয়া মানে কোন রকমের জীবনে শিরক না থাকে। আপনাকে আপনার তাবিজ রক্ষা করতে পারে না, হ্যাঁ, সুতা তাগা রক্ষা করতে পারে না, বালা রক্ষা করতে পারে না। বোঝা গেছে না? জি। কসম করবেন কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। শিরক কখনো কসম করবেন না। কেউ যদি বলে তোর বাপের কসম খেয়ে বল, তোর মায়ের কসম খেয়ে বল, ওই যেটা শিরক। কিন্তু আমাদের মূর্খ সমাজ ছোটকালে দেখেছি, আল্লাহর কসম খেলে বিশ্বাসই করতো না। আর যদি বাপের কসম খাচ্ছি, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম খাচ্ছি, পানি ছুঁয়ে কসম খাচ্ছি, পানি মিলবে না, খুব বিশ্বাস। তাহলে জাতি কত অজ্ঞ তৌহিদ থেকে।
আর কেমন শিরকে লিপ্ত চিন্তা করুন আপনি, যে পানি শুয়ে কসম খেলে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর নাম নিয়ে কসম খেলে বিশ্বাস করেন না। অথচ একটা হচ্ছে শিরক, শিরক করলে বিশ্বাস করেন, আর তৌহিদ প্রতিষ্ঠা করলে বিশ্বাস করেন না আপনি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছিলাম যে আল্লাহর প্রতি ঈমানে রয়েছে সুখ শান্তি, কারণ আল্লাহর প্রতি ঈমানের একটি দিক হচ্ছে আল্লাহ ছাড়া কেউ লাভ লোকসানের মালিক নয়। আল্লাহ যদি আমাকে বাহরাইনে রুজি দেন, এই রুজি কেউ কেড়ে নিতে পারবে না। আর যদি আল্লাহ রুজি না দেন, কোন শাসকও দিতে পারবে না, দেশের সরকারও দিতে পারবে না, বিদেশও কেউ দিতে পারবে না। দুনিয়া একদিকে হয়ে গেল পারবে না যদি আল্লাহ না দেন। যারা দোয়া জানেন, সুন্নতি দোয়া একটি দোয়া রয়েছে, সালাম ফেরার পরে যে দোয়াগুলি পাঠ করা হয় তার মধ্যে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। অর্থ জানেন এর? আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, কোন বাধা দেওয়ার শক্তি নেই। লিমা, তুমি যদি দাও তো আল্লাহ। ওয়ালা মুতিয়া, কোন দাতা নেই, দিতে পারে না কোনো কেউ। লিমা মানাতা, আল্লাহ তুমি যদি বাধা দাও যে আমি দিব না, কেউ দিতে পারবে না। বুঝতে পারছেন না? জি, এটা শুধু দোয়া পড়লে হবে না, দোয়াই মানে আপনার বিশ্বাস হইতে হবে। দোয়া মানে অন্তর বিশ্বাস করে তারপরে এই আমলটি উচ্চারণ করছেন, এই জিকিরটি আপনি করছেন বা এই দোয়াটি পাঠ করছেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহর প্রতি ঈমান যদি না থাকে তো দুনিয়ার সমস্ত অশান্তি নেমে আসবে। এই জন্য কাফেরদের জীবনে অশান্তি রয়েছে, হ্যাঁ, জীবনে এমন একটা শূন্যতা রয়েছে, কারণ তাদের শরীরকে খুব খাওয়ায় আর মোটা সোটা করে, কিন্তু আহার আত্মাকে দিতে পারে না। আর মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম। মানুষকে মানুষ কখন বলবেন? যখন তাতে আত্মা রূহ আছে আর বডিও আছে, ঠিক না? কিন্তু যখনই এই বডি দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে যায়, মানুষ মারা যায়, তখন আর তাকে বলে না যে অমুক, ও নাম ধরে ডাকে না, লাশ। হ্যাঁ, লাশকে দাফনের ব্যবস্থা কর বলছে না? বলছে না? এখন লাশ বলবে আপনাকে, আমাকে লাশ বলবে, কিন্তু রুহটা বেরিয়ে গেলে বলবে, হ্যাঁ, হয় মৃতদেহ বলবে আর না হয় লাশ বলবে। বলবে না যে অমুককে, নাম ধরে আর বলবে না, নামও শেষ আপনার। চিন্তা করেছেন কখনো? তাহলে রূহ, আত্মা কত মূল্যবান জিনিস। এই রুহের আহার আছে যেমন দেহের আহার আছে। দেহের আহার হচ্ছে এই পানি, পানি না খেলে বাঁচবে না দেহ। হ্যাঁ, খাবার না খেলে বাঁচবে না খাবার। তারপরে যেসব জিনিসের প্রয়োজন দেহকে সুস্থ রাখার জন্য সেগুলি লাগবে। ঠিক তেমনি আত্মারও বেশ কিছু আহার রয়েছে, আর সেগুলি হচ্ছে আল্লাহর ফরজ সুন্নত জিকির আজকার। ফরজ সুন্নত জিকির, ফরজ জিকির হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। ফরজ জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। ফরজ জিকির হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা রাখা। ফরজ জিকির হচ্ছে আপনার মনে আছে যে শরীয়তে আল্লাহ আমার উপর যাকাত ফরজ করেছেন, যেহেতু আমার নেশাব পৌঁছেছে। এটি হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। জিকির মানে স্মরণ, সেই জন্য ইবাদত আপনি আদায় করছেন। এই ফরজ জিকির স্মরণ হচ্ছে আপনার যে না, আমার পয়সা হয়েছে, এখন হজ আমার ফরজে আছে, আমাকে উমরা করতে হবে, আমার কাছে টাকা পয়সা আছে, না হলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কোত্থেকে আসছে। এর মাধ্যমে শান্তি আসবে। পর্দা, যখন একজন মহিলা পর্দা হেজাব করছে, কেন হেজাব করছে? ইবাদত, এটি আল্লাহর জিকির। আল্লাহর কথা তার স্মরণে আছে, তার মগজে বসে আছে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বেপর্দায় চলাফেরা করলে, ফ্রি মিক্সিং করলে জবাব দিতে হবে, অবাধ মেলামেশা করলে জবাব দিতে হবে, বেগানা পুরুষের সাথে যদি আমি চলাফেরা করি তাহলে, এবং খারাপ সম্পর্ক রাখি, এই অবৈধ সম্পর্ক, তাহলে জবাব দিতে হবে। আল্লাহর কথা স্মরণ আছে, তাই বলে তো সারামথে বাঁচছে। এর মাধ্যমে শান্তি আছে, নেকিতে শান্তি আছে, আর পাপে অশান্তি। বুঝতে পারছেন না? নেকিতে শান্তি আছে আর পাপে অশান্তি। নেকি হচ্ছে ঈমান, আর নেকি হচ্ছে নেক আমল। কারণ ঈমান ভালো আমল ছাড়া কল্পনা করা যায় না। আপনি বলছেন আমি তো মুসলিম, কি আমল করেন? মেলা কাজ করি, বাপ মায়ের সেবা যত্ন করি, হ্যাঁ, আর তার আত্মীয় স্বজনদের দেখাশোনা করি। নামাজ পড়েন? বলছেন নামাজটাই পড়ি না, কিছুই নেই। ঈমান এবং নেক আমল, এই জন্য অধিকাংশ আয়াতগুলি কোরআনে কারীম দেখবেন যেখানে ঈমানের কথা রয়েছে সেখানে নেক আমল, ভালো আমলের কথা আছে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না নেই? ছোট্ট সূরা থেকে বড় সূরা, যে কোন সূরায় আপনি এইরকম আয়াত পাবেন, দেখবেন যে ইমানের সাথেই আমলের কথা রয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ঈমানের নবায়ন করলো, তারপরে ভালো আমল করলো। তাহলে শুধু মৌখিক তওবা যথেষ্ট নয়, ঈমানের দাবি করা মুসলিম, আমি মুসলিম, এটা যথেষ্ট নয়। ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করতে হবে। কারণ নেক আমল হচ্ছে আপনার ভিতরে অন্তরে ঈমান আছে এর প্রমাণ, বহিঃপ্রকাশ। যেমন আমি আতর সুগন্ধি যদি লাগিয়ে আসি, হ্যাঁ, গেঞ্জির তলায় লাগিয়েছি, মানে শরীরে গেঞ্জি আছে, তার উপরে আবার জুব্বা আছে, জুব্বার পরে হ্যাঁ কি আছে, এই আপনার রুমাল আছে, আর আপনার এই আপনার বিষ্ট আছে, তারপরে পাশে আসলে কি পাওয়া যাবে? আতরের ঘ্রাণ, সুগন্ধি পাওয়া যাবে। ঠিক আপনার ঈমান আছে এখানে, কলবে যদি ঈমান থাকে তাহলে আপনার জীবনে নেক আমলের, সৎ কাজের ঘ্রাণ অবশ্যই পাওয়া যাবে। আর সৎ কাজ নেই, কিচ্ছু নেই, আপনাকে দেখে বোঝাও যায় না, নামাজের টাইম চলে গেল, শুয়েই আছেন, যেমন হিন্দু শুয়ে আছে, খ্রিস্টান শুয়ে আছে, আপনি ওইরকম শুয়ে আছেন। হিন্দু খ্রিস্টান রাস্তাঘাটে চলাফেরা করছে, আপনিও চলাফেরা করছেন, তাহলে আপনার কাছে কিসের প্রমাণ আছে যে আপনি মুসলিম? কিসের প্রমাণ আছে যে আপনি মুমিন? কোনো প্রমাণ নেই আপনার কাছে। কথা বুঝতে পারছেন না? তো এই জন্য মিনিমাম, সর্বনিম্ন মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ হইতে হবে, এতে শান্তি রয়েছে। নামাজ পড়ার মতো করে নামাজ পড়েন, শান্তি পান কি পান না? যে কোনো পেরেশানি থাকে না কেন, মালিকের পেরেশানি, সাথী সঙ্গীদের পেরেশানি, রুমমেটদের পেরেশানি, তারা পেরেশান করছে, অথবা আর্থিক অশান্তি রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, আপনার যে কোনো শারীরিক অশান্তি রয়েছে, আল্লাহর কাছে যান, গিয়ে আপনি মসজিদে হোক, আর যদি ফরজ নামাজ হয় তো মসজিদে পুরুষ লোককে যেতে হবে, না হয় নিজের ঘরে আপনি সুন্দর করে আল্লাহকে লম্বা সেজদা করে আপনি নামাজ পড়েন, আল্লাহর সামনে লুটিয়ে পড়েন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বশক্তিমান, সব কিছু দিতে পারেন, সমস্ত বালা মুসিবত দূর করতে পারেন। এই ঈমান ইয়াকিন নিয়ে যদি আল্লাহর সামনে আপনি সিজদায় লুটিয়ে পড়ে যেতে পারেন, দেখেন আপনার মনে শান্তি আসে কিনা। হ্যাঁ, কিন্তু কিছুটা সময় দিই, এই না যে একবার নামাজ পড়লাম ওতেই শান্তি চাই, এটা তো হবে না কিন্তু। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল নামাজের কথা বলতে গিয়ে বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়তে হবে এবং তোমার আহাল, স্ত্রী, পরিবার, ছেলে মেয়েকেও নামাজের নির্দেশ দাও, উপদেশ দাও। এতেই আল্লাহ চুপ হয়ে গেলেন না, নীরব হয়ে গেলেন না। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর তোমাকে অবিচল থাকতে হবে। সবর, নামাজের উপর সবর মানে বলছেন না, কোন কাজের জন্য একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে ভাই হইলো, ভাই হইলো, আরে ভাই সবর করেন, মানে হ্যাঁ, আর থামেন, আর হচ্ছে হচ্ছে, ঠিক না? তো ঠিক ওই রকম আল্লাহ বলছে ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর সবর করা মানে নামাজ যের উপর অবিচল থাকে, কন্টিনিউ, আপনার আজীবন নামাজ পড়ে যেতে হবে। ফরজ আগে পড়তে হবে, হেফাজত করতে হবে। এই নয় যে আমি তাহাজ্জুদ পড়ে খুব কান্নাকাটি করলাম আর আল্লাহর কাছে খুব সুখ শান্তি চাইলাম, আর ফজরের জামাত মিস করে দিয়ে, নামাজ মিস করে সূর্য উঠিয়ে দিলাম, এটা কিন্তু চলবে না, এতে আবার শান্তি পাওয়া যাবে না। কারণ যখনই আপনি সূর্য উঠিয়ে দিলেন আর ফরজ আদায় করলেন না, তখন শয়তান আপনাকে অশান্তির জীবনে নিমজ্জিত করার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য সুযোগ পেয়ে গেল। শয়তানকে সুযোগ দেবেন না, শয়তানকে সুযোগ দেবেন না। জি, তো ঈমান এবং নেক আমল দুটোকে একসাথে বলে দিই, দুটো আলাদা আলাদা বলা যেতে পারতো, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি ঈমান এবং ভালো আমল, এটি হচ্ছে মানুষের জীবনে শান্তি নিয়ে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এতে আপনার আত্মা কি পাবে? আহার বা পর্যাপ্ত পরিমাণে আহার পাবে, রুজি পাবে। যেমন আপনার শরীরকে আপনি 3 বার 4 বার খাবার দিচ্ছেন, দিনে কয়েক লিটার পানি পান করছেন, তখন শরীরটা সুস্থ থাকছে। ঠিক তেমনি আত্মা যত বেশি সুস্থ থাকবে, সবল থাকবে, তত বেশি আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে, অশান্তি হবে না তখন। জি, রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন সূরা তাহার 124 থেকে 126 এর 3টি আয়াতে, ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির থেকে,
আমার জিকির। জিকির মানে বললাম উপদেশ, জিকির মানে স্মরণ। হ্যাঁ, জিকির মানে স্মরণ, জিকির মানে উপদেশ। আর সবচেয়ে উত্তম জিকির কি, এই মর্মে একটি হাদিস রয়েছে, কারো জানা আছে? সবচেয়ে উত্তম জিকির, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম ইমানের প্রথম কালেমা, ঠিক না? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এটাই তো ইসলামের কালেমা, এটা হচ্ছে ইমানের কালেমা। লা ইলাহা ছাড়া ইমান ইসলাম, হ্যাঁ, কল্পনা করা যায়? তাহলে চিন্তা করুন, অমান আরাদা আন যিকরি মানে তাহলে এখানে কি হয়ে গেল, যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমান। হ্যাঁ, সুতরাং যে ইসলাম থেকে, ঈমান থেকে, যে তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হবে বড়ই অশান্তি, সংকীর্ণ জীবন, সংকীর্ণ জীবন। যদি আপনার গায়ে টাইট ফিট জামা থাকে, এত টাইট যে হাতকে এদিক ওদিক করতে পারছেন না, অশান্তি লাগবে না? অস্বস্তি লাগবে না? আল্লাহ বলছে জীবনটাও এরকম অশান্তির হয়ে যাবে যেই ব্যক্তি জিকির থেকে, তার জিকির থেকে, জিকরি আল্লাহর জিকির থেকে। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আর কোরআনে কারীমও জিকির। কোরআনে অনেকগুলি আয়াত রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। কোন জিকির? কোরআন। জিকির হচ্ছে ওহী, হাদিসও জিকির, রাসূলের হাদিসও জিকির। এটা মনে রাখেন, উপদেশ, উপদেশের অর্থ নয় হ্যাঁ যে স্মরণ করিয়ে দেওয়া, এটা আপনাকে আমাকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে তোমাকে এই কাজগুলি করতে হবে, এই কাজ করা যাবে না, এই কথাগুলি বলতে হবে, এই কথাগুলি বলা যাবে না, এটা হালাল, এটা হারাম। এটা কোরআন হাদিসে না আছে, ওহীতেই না আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে আরো বলি, নামাজকে জিকির কোরআনে বলা হয়েছে না? না, বলা হয়নি? আল্লাহ বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। তাহলে আল্লাহর জিকির হবেই কায়েম কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে নামাজ না পড়লে কিসের জিকির হলো? তাহলে কিসের আল্লাহকে স্মরণ করলেন আপনি? কি আল্লাহর উপদেশ নিলেন যেখানে হ্যাঁ আপনার 80-র বেশি আয়াতের নামাজের সাথে যাকাত, কিন্তু 100-র বেশি আয়াত নামাজের রয়েছে, নামাজের রাত 100-র বেশি রয়েছে কোরআনে কারীমে। চিন্তা করুন, আপনি যে সালাতের কথা আল্লাহ বারবার করে বলছেন, যে সালাত দিনে কয়বার করে আল্লাহ ফরজ করেছেন? 5 বার ফরজ করেছেন। আসল হচ্ছে 50 বার। আমাদের আল্লাহ রহম করেছে যে 5 বার করেছেন, কিন্তু আসল আল্লাহর কোর্স কি? 5 আদায় করলে 50-এর নেকি দিব। চিন্তা করুন আপনি। কিন্তু রোজা বছরে একবার ফরজ, 1 মাস। যাকাত বছরে একবার ফরজ, তাই না? হজ জীবনে একবার ফরজ। তাহলে কত গুরুত্বপূর্ণ নামাজের জিকির, চিন্তা করুন তো দেখি। তো যার জীবনে জিকির নামাজ নেই, যার জীবনে কোরআন হাদিসের উপর আমল নেই, যার জীবনে তাওহীদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নেই, জিকির মানে শুধু মুখে পড়া নয়, মানে তাওহীদ, আল্লাহর একত্ব নেই, যার অন্তরে ঈমান নেই, যার অন্তরে ইসলাম নেই, যার জীবনটা শুধু কথিত মুসলিম, কাজে মুসলিম নয়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটা হবে বড়ই সংকুচিত জীবন, অশান্তির জীবন। আর হাসরের মাঠে আল্লাহ অন্ধ করে উঠাবে, নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। তখন এই অন্ধ ব্যক্তি, যে বেনামাজি, হ্যাঁ, যে বেঈমান, যে শিরককারী, যে নাস্তিক, বলবে কালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে অন্ধকারে কেন উঠালে, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম, আমি তো দুনিয়াতে 2 চোখে দেখতাম, অন্ধ ছিলাম না। আল্লাহ বলবেন তাআলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা, আমার আয়াত তো এসেছিল তোমার সামনে, আমার উপদেশ এসেছিল, কোরআন সুন্নাহর কথা, ওহীর কথা এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেটাকে উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, মানোনি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আল্লাহ তোমাকে আজকে উপেক্ষা করে দিয়েছে, ইগনোর করেছো তুমি আল্লাহর দ্বীনকে, তোমাকে আল্লাহ ইগনোর করে দিয়েছেন, তোমাকে আল্লাহ দৃষ্টি শক্তি দেননি। এই হবে অবস্থা, যা সূরা তাহাতে আল্লাহ বর্ণনা করেছেন। আর সুখ শান্তির, এর অশান্তির কারণ হয়ে গেল। তাহলে তা এই অশান্তি থেকে বাঁচতে হলে তাহলে কি করতে হবে? আল্লাহর জিকিরের সাথে নিজেকে সব সময় জড়িত রাখতে হবে। আল্লাহর জিকির হচ্ছে ঈমান, আবার বলছি,
আল্লাহর জিকির হচ্ছে তাওহীদ, আল্লাহর জিকির হচ্ছে ইসলাম, আল্লাহর জিকির হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর জিকির হচ্ছে ওহী, তাই না? আল্লাহর জিকির হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এগুলো যদি আপনার লাইফে আমার লাইফে থাকে তাহলে সুখ শান্তি অবশ্যই থাকবে। অসুস্থ তারপর সুখ শান্তি আছে। কয়দিনের দুনিয়া, চলে যাবো, শান্তি পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো, ঠিক না? এ কথা একটা কাফের বলতে পারবে, একটা মুনাফিক বলতে পারবে, একটা বেনামাজি বলতে পারবে, হ্যাঁ, একটা হারামখোর বলতে পারবে, হ্যাঁ, একটা বেদিন বলতে পারবে, কখনো বলতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ অসুস্থ, হ্যাঁ, দুনিয়াতে কত অশান্তি, এই অসুখ সব শেষ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জায় কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছেন, আব্বা, ইয়া আবা ওয়াকারবা, উফ, আপনার কত কষ্ট হচ্ছে, আপনার কত কষ্ট হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি আপনার কষ্টে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা কারবা আলা আবিকে বাদালিহু, আল্লাহু আকবার, আজকের পরে তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট হবে না। দুনিয়ার সেই কষ্ট, এই শেষ কষ্ট, এই যে মৃত্যু সজ্জায় এতটুকু আমার শারীরিক কষ্ট হচ্ছে, কিন্তু আজকে যখন রবের কাছে আমি চলে যাব তারপর আর কোনোদিন আমার জীবনে কোনো কষ্ট নেই। লা কারবা আলা আবিকে বাদাল ইয়াউম, তোমার বাবার আর জীবনে কোনোদিন কষ্ট আসবে না। আল্লাহু আকবার। তাই এই ঈমান কেউ পেশ করতে পারবে, প্রকাশ করতে পারবে, এই সাহস কে করতে পারবে, বলতে পারবে? একজন মুমিন ধার্মিক লোকই না বলতে পারবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবার কথা বলছেন। হায়াতে তাইয়্যিবার এই দোয়া কিন্তু আমরা বাংলা ভাষাভাষী অনেকে করেন, আল্লাহ যেন আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আর হায়াতে তাইয়্যিবা মানে বুঝেন যে বেশি পয়সা, হ্যাঁ, আর বেশি ওপরে উঠে গেলেন একবারে, হ্যাঁ, এসেছিলেন ক্লিনার হয়ে 500, আমি রিয়ালের কথা বলছি, হয়তো 25-50 দিনারে এসেছিলেন, আর তারপরে আপনি দিনার, পয়সার অভাব নেই, আপনি ধনকু হয়ে যাচ্ছে, কত না উন্নতি করেছে, কিছু না, যদি দিন না থাকে কিচ্ছু না। আল্লাহ বলছেন হায়াতে তাইয়্যিবা কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ হোক আর নারী হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যে কে হোক না কেন, আল্লাহর কাছে সমান আমলের দিক থেকে, প্রতিদানের দিক থেকে, জান্নাত পাওয়ার দিক থেকে, জাহান্নামের দিক থেকে, ইয়াকিনের দিক থেকে, সব দিক থেকে নারী সমান। জি, যেমন আমি নেকি পাবো নামাজ পড়ে, তেমন একজন মহিলাও এরকমই নামাজ পড়ে নেকি পাবে। বোঝা গেছে না? তো আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক, যে ব্যক্তি ভালো আমল করবে, ওহুয়া মুমিন, ঈমানদার হয়ে, তাহলে ঈমানদার হয়ে ভালো আমল করতে হবে। তাহলে কি করবেন? ফালানুহিয়ান্না হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুখ শান্তির জীবন দেব। এই যে সুখ শান্তির জীবন, সুখ শান্তির উপায়, সুখ শান্তির উপায় কি পাওয়া গেলে আয়াতে? আমেলা সালেহ, ভালো আমল করেন, আর ওহুয়া মুমিন, সত্যিকারের ঈমানদার হয়ে যান, যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, যে ঈমানে সেকুলারিজম থাকবে না, যে ঈমানে আপনার কোনো মুনাফিকি থাকবে না, যে ঈমানে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানে সুন্নতের জায়গায় বেদাত থাকবে না, আর যে ঈমানে কোনো ফরজ তরক থাকবে না। ফরজ অবশ্যই আদায় করবেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। হায়াতে তাইয়্যিবা দান করবেন মুমিন, ভালো আমলকারীকে। আল্লাহ বলছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদেরকে আমি সবচেয়ে ভালো প্রতিদান দেব, যা আমল করে তার চাইতে অতি উৎকৃষ্ট তাদেরকে বদলা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু উত্তম নয়, অতি উত্তম বদলা দেব রাব্বুল আলামিন বলছেন। এই জন্য একজন মুমিন মুসলিমের জীবনটি সবসময় সুখের জীবন। দুনিয়ার যে কোনো অবস্থায় থাকে না কেন, একজনের কোনো অসুখ বিসুখই নেই, আর কোনো আর্থিক কোনো অভাবও নেই, দুনিয়ার কোনো এমনি দুনিয়ার কোনো অশান্তি নেই, অভাব নেই, সবকিছু দুনিয়ার আছে, আর তার সাথে সে ইমানদার ব্যক্তি, ধার্মিক। আর একজন বিভিন্ন রকম বালা মুসিবত আছে, কিন্তু সেও ধার্মিক, দুইজনেরই শান্তি আছে। কেন? যে সুখী ধার্মিক সে আল্লাহ শুকরিয়া আদায় করছে, যে সুখী ধার্মিক সে কি করছে? আল্লাহ শুকরিয়া আদায় করছে। আর যে দুঃখী ধার্মিক, আল্লাহ ভীরু, ভালো মানুষ, হ্যাঁ, কিন্তু অসুস্থ, বালা মুসিবত আছে, বিভিন্ন রকমের আর্থিক পেরেশানিতে আছে, কি করছে? সবর করছে। সবর করলেও তার মহা পুরস্কার রয়েছে, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আর শুকরিয়া আদায় করলেও মহা পুরস্কার রয়েছে। শুকরিয়াও গুরুত্বপূর্ণ ইবাদত, আর সবর করাও গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে, আজাবান লি আমরিল মুমিন
মুমিনের বিষয়টি, একজন মুসলিমের বিষয়টি বড়ই আশ্চর্যের বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিন মুসলিমের জীবনটা সবটাই ভালো। একই লোকের জীবনে সবসময় একরকম থাকে, উঠানামা হয় না। একসময় আপনি সুস্থ ছিলেন, একটা ওষুধ খেতে হইতো না, এখন আপনাকে কয়েকটা ওষুধ নিতে হচ্ছে, আপনি ট্যাবলেট নিতে হচ্ছে, বা আপনাকে মেডিসিন, প্রতিদিন মেডিসিন নিতে হচ্ছে, হচ্ছে না? তখন যেই সুখে ছিলেন, যেহেতু তখনও ধার্মিক ছিলেন, এখনো সেই সুখে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ এখন বিভিন্ন কষ্টে আছেন, বিপদ আপদে আছেন, আর্থিক সংকটে আছেন, সমস্যা আছেন। তারপর ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, মুমিনের জীবনটা সবটাই ভালো। কেন? আর মুমিনই এটা পায়, অন্য কেউ পায় না। বলছে ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কোনো কাফের পায় না, মুনাফিক পায় না, মুশরিক পায় না, নাস্তিক পায় না, দুনিয়াদার পেটুক পায় না। যারা আখিরাতের জন্য, পরকালের জন্য, স্থায়ী জগতের সুখের জন্য কাজ করে, তারাই এই লাভ হাসিল করে। ইন আসাবাতহু দাররা, বালা মুসিবত যদি আসে, সাবারা, সবর করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সবরের বদলা হাসর মাঠে আল্লাহ ডেকে দেবেন এবং মহা পুরস্কার দেবেন। ধৈর্যশীলদের জন্য মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে, এবং আল্লাহ স্বয়ং ধৈর্যের বদলা দেবেন। আরেকটি কথা শুনে রাখেন, রোজার বদলা, হাদিসে কি আছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আমি রোজার বদলা সরাসরি দেব, ফেরেশতার মাধ্যমে, আমলনামায় লিখে নয়। আছে না? ওয়ানা আজিজি বিহি, রোজার বদলা কেন আল্লাহ স্বয়ং দেবেন? কারণ রোজা হচ্ছে সবর, রোজা হচ্ছে ধৈর্য। সারাদিন একটা যুবক মানুষ নতুন বিয়ে বসেছে, অথবা প্রবাসী মানুষ রোজার দিনে দেশে গিয়েছে, আর নতুন বিয়ে শাদী করে রেখে এসেছিল, কত যে শারীরিক চাহিদা, তারপর কত সবর, সারাদিন সবর করে আছে ওই রাতের জন্য। রোজা হচ্ছে সবর। যারা রোদরে কাজ করছেন আর রোজা রাখছেন, কত যে পিপাসা লাগছে, আর কত যে ক্ষুধা লাগছে, কত যে একটা রোজা রাখতে কষ্ট হচ্ছে, ভিতর সুখে আসছে। একজন ভাই রোদরে কাজ করে, বড় ধার্মিক, আমার ছাত্র, অনেক পুরাতন ছাত্র, সেই 2000 সাল থেকে সে ছাত্র, আলহামদুলিল্লাহ এখন দামে আছে। তো ওদের শেখ, বাইরে কাজ করতে হয়, ছাদের উপর কাজ করতে হয়, টেকনিশিয়ান। ওদের শেখ আজকে ইফতার ক্যাম্পে এসে আমাকে বলছে যে আজকে মনে হচ্ছে ভিতরটা একটু শুকিয়ে আসছে, ভিতর শুকিয়ে আসছে, কিন্তু তারপর রোজা ছাড়ি না, জীবনও রোজা ছাড়ি না। বুঝতে পারছেন না? তো রোজার বদলা স্বয়ং আল্লাহ দেবেন, ঠিক ওই রকম যে কোনো বিষয়ে সবর করবেন, স্বয়ং আল্লাহ বদলা দেবেন। এই মর্ম হাদিস রয়েছে। হ্যাঁ, এই মর্ম হাদিস রয়েছে। যে কোনো সবর, অসুস্থতায় সবর করছেন, আর্থিক সংকটে সবর করছেন, পারিবারিক অশান্তিতে সবর করছেন, আপনি সামাজিক অশান্তিতে সবর করছেন, জালেমের জুলুমে সবর করছেন আপনি, আর আপনার যে বিভিন্ন শারীরিক মানসিক অশান্তিতে সবর করছেন, আল্লাহ স্বয়ং হাসরের মাঠে মহা পুরস্কার দিয়ে আপনাকে সম্মানিত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করবেন তাকে। ওই হাদিসের কথা বলছিলাম, যদি বালা মুসিবত হয় সবর করে, সেটাও ভালো, আপনার জন্য বেনিফিট, লস নেই মুমিনের। ওয়াইন আসাবাতহু সাররা, যদি সচ্ছলতা আসে, হ্যাঁ, স্বস্তি আসে, সুখ শান্তি নেমে আসে, দুনিয়ার সামগ্রী অভাব নেই, গাড়ি বাড়ি নারী সব আছে, ভোগ বিলাসের সামগ্রী সব আছে, তাহলে কি করে বান্দা? মুমিন বান্দা যদি হয়, আল্লাহর সুখে বলে আলহামদুলিল্লাহ, সবটা আল্লাহর পক্ষ থেকে, সব যা আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান। কখনো এই কথা ভাবে না যে আমার জ্ঞান গরিমার ফসল, হ্যাঁ, কখনো এটা ভাবে না যে আমি খুব বিচক্ষণ, আমি খুব বুদ্ধিমান, আমি খুব ব্যবসা বিজনেস বুঝি, আমি খুব চালাক চতুর, আমি শিক্ষিত ছিলাম তাই এটা হয়েছে, এসব কথা বলে না। এটা দুনিয়াদাররা বলে, এটা কারুনের চরিত্র। কারণ কি বলেছিল? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন যাকাত দিতে বললেন কারুনকে, এই গরিবের হক দাও তোমার এই ধন সম্পদে, তখন সে কি বলেছিল? আরে আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমি যে পণ্ডিত, আমি যে জ্ঞানী, এর প্রমাণ হচ্ছে আমার এই ধন সম্পদ। কথা বোঝা গেছে না? কিন্তু একজন মুমিন মুসলিম কখনো এই কথা ভাববেন না। যা কিছু আছে আল্লাহর দান, সুস্থতা আল্লাহর দান, রুজি রিজিক আল্লাহর দান, এই যে চলাফেরা করছে আল্লাহর দান, এই যে আল্লাহ বিদেশে নিয়ে এসছেন এটা আল্লাহর দান, হ্যাঁ, হায়াত আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান, নেক পরিবার আল্লাহর দান, সব আল্লাহর দান। জি,
তো শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা শুধু মুমিন ব্যক্তি হাসিল করে। তাহলে একটি বিষয় এত লম্বা করে দিলাম, এখন পয়েন্টগুলি সংক্ষেপে বলে আসি। 3 নম্বর কি বলবো তাহলে, বা 2 নম্বর, ঈমান আমলকে যেহেতু একসাথে লাগিয়ে দিয়েছি, 2 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করে চলেন আপনি। যদি আপনি আল্লাহর ভয় রাখেন, তো আমাদের সামনেও যেমন ভালো মানুষ, যখন ঘরে একাই রুমে একা হয়ে যাবেন, যখন পার্সোনাল রুম নিয়ে রেখেছেন, আপনার রুমে কোনো রুমমেট নেই, তাহলে আপনি তো দরজা বন্ধ করলে ফ্রি, তাই না? আর তারপরে আপনার কাছে স্মার্টফোন আছে, আর সমস্ত রকম ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আর সেখানে দুনিয়ার সমস্ত নোংরামি আছে, সামান্য কিছু ভালো আছে না নেই? অধিকাংশ লোকেরা এই নির্জনে পাপ করছে। হ্যাঁ, রাতে ঘন্টার পর ঘন্টা জেগে আছে, অনেকে সারা রাত কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, নোংরামিতে, ব্লু ফিল্মে, পর্নোগ্রাফিতে, আর বিভিন্ন নোংরা সাইট গুলি ভিজিট করছে। কিন্তু আপনি চোখের সামনে যদি ফেসবুকে একটা কিছু চলে আসে আপত্তিকর, সাথে সাথে ইগনোর করছেন। আপনি ভালোটা আসলে শুনছেন বা দেখছেন, আর খারাপ আসলে সাথে সাথে সেটাকে ইগনোর করে দিচ্ছেন। পক্ষান্তরে এই অসৎ লোক যখন ভালোটা আসছে, দিনের কথা আসছে, ইসলামের কথা আসছে, সহিহ আকীদার কথা আসছে, সহিহ শুদ্ধ আমলের কথা, তাওহীদ সুন্নাতের কথা আসছে, তখন ইগনোর করে উপেক্ষা করে দিচ্ছে। আর যখন বেদাতি ওয়াজ আসছে, শিরকি কথা আসছে, আর ওই সব গুমরাহির কথা আসছে, তখন সব শুনছে। কথা বুঝতে পারছেন না? তো নির্জনে পাপ কার হয়? যার অন্তরে আল্লাহর ভয় নেই। নির্জনে নেকি কে করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে। আমার সামনেও যেমন ফেরেশতা চরিত্রের, একা থাকলেও সে ফেরেশতা চরিত্রের। শয়তানের চরিত্রে কখনো সে নিজেকে পাল্টে নেয় না, গিরগিটের মতো রং পাল্টায় না। রং পাল্টায় কে? গিরগিট, বুঝেন তো? গিরগিট মানুষ দেখলে লাল হয়ে যায়, ওর চেহারা লাল হয়ে গেছে, দেখেছেন না? দেখেন নাই? বুঝেন না? হ্যাঁ, গিরগিট দেখুন এমনি চলছে স্বাভাবিক আছে, যখন একটা মানুষ দেখবে তখন এবার ওইটা শরীর, মুখের দিকটা লাল হয়ে গেছে। তো গিরগিটের চরিত্রের হবেন না যে আমার সামনে খুব ভালো মানুষ, মসজিদে আসলে খুব ভালো মানুষ, আর মুসল্লিদের সামনে ভালো মানুষ, বাপ মায়ের সামনে ভালো মানুষ, শ্বশুর শাশুড়ির সামনে ভালো মানুষ, আর নির্জনে গেলে একেবারে নিকৃষ্ট মানুষ আপনি। হ্যাঁ, একবার ফেরেশতার চরিত্র রূপ ধারণ করছেন, আর একবার ইবলিশ শয়তানের রূপ ধারণ করছেন, এমন চরিত্রের হবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহকে ভয় করলে বহু উপকারিতা রয়েছে। তার একটি আয়াত শুধু বলছি। আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাকে এই তাকওয়ার ফজিলত আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহর ভয়ের ভিতরে একটি ফজিলত, গুণাগুণ হচ্ছে যে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ তার কাজগুলিকে, তার জীবনটাকে সহজ করে দেবেন। জীবন সহজ হওয়া মানে সুস্থতা সহজ, শারীরিক শান্তি সহজ, মানসিক শান্তি সহজ, পারিবারিক শান্তি সহজ, রুজি রোজগার সহজ, হ্যাঁ, দেশ বিদেশ সব জায়গায় সহজ, নিরাপত্তা সহজ, ঠিক না? ঘরে বাইরে সব জায়গায় সহজ। ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা। সুবহানাল্লাহ। ওমাইয়াত্তাকিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রিজিক দেবেন এমন জায়গা থেকে যে সে কল্পনা করতে পারে। ভাবতেই পারেননি যে আমি এত টাকা পয়সা নিয়ে যেতে পারবো বিদেশ থেকে, ভাবতেই পারেননি যে একটা গরিবের ছেলে আমি এত সুখী হতে পারবো। কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিক দিয়েছেন আপনার কল্পনার বাইরে। জি, তো আল্লাহর ভয় ভীতি যদি থাকে তো মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। আর যার জীবনে আল্লাহর ভয় নেই, সে বিভিন্ন পাপে যখন জড়িয়ে যায়, তখন পাপ তাকে দংশন করে। পাপের কারণে পাপীর জীবনে বড়ই অশান্তি আছে। হ্যাঁ, পাপীর জীবনে বড়ই অশান্তি আছে। একটা অশান্তি হচ্ছে কেউ যদি জেনে নেয়, কেউ যদি দেখে নেয়। এটা যেমন তোর অশান্তি না যে একটা অপরাধ করেছে, একজন জেনাকারী জেনা করেছে, একজন সমকামিতায় লিপ্ত হয়েছে, আর একটা নোংরামিতে লিপ্ত হয়েছে, আর তারপরে কেউ জেনে নিলে কি হবে? হ্যাঁ, কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, আমার স্ত্রী যদি জেনে নেই, আমার শ্বশুর শাশুড়ি যদি জেনে নেই, আমার মা যদি জেনে নেই, কি হবে? সমাজ যদি জেনে নেই, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? এই এক অশান্তি।
আর একটা অশান্তি হচ্ছে আল্লাহর সামনে গেলে একজন মুসলিম মাঝে মাঝে তাকে ধিক্কার দিচ্ছে, তার ইমান যে দুর্বল ইমান, সেটা মাঝে মাঝে তার নখ করছে, অন্তরে আঘাত করছে যে আল্লাহর সামনে কি জবাব দিবি তুই, আল্লাহর সামনে গেলে কি করে মুখ দেখাবি, আল্লাহর সামনে গিয়ে কি করে তুই পাস করবি আর জান্নাত যাবি, জান্নাত থেকে বাঁচতে পারবি না, কি করে আমার তওবা কবুল হবে, আছে না নেই? তো পাপীর জীবনে এই অশান্তিগুলি আছে। পক্ষান্তরে ভালো মানুষের জীবনে এইসব অশান্তি কিছু নেই। হ্যাঁ, তার ভিতর বাহির সমান, শুধু কোনো অশান্তি নেই। 3 নম্বর বিষয়, সুখ শান্তির উপায় হচ্ছে তকদিরে আল্লাহর ফয়সালা যেটা হবে সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন, মন খুলে মেনে নেবেন। যেটা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ, কারণ এটা দূর করার ক্ষমতা আমার ছিল না, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আমি চেষ্টা করেছি ভালো থাকার জন্য, আমি চেষ্টা করেছি সুখে থাকার জন্য, আমি চেষ্টা করেছি দুর্ঘটনা এড়ানোর জন্য, আমি চেষ্টা করেছি সুখী হওয়ার জন্য, কিন্তু সুখী হতে পারিনি, অথবা আর্থিক সচ্ছলতা আসেনি, অথবা পারিবারিক শান্তি পাইনি, পরিবারে অশান্তি। আপনি ভালো মানুষ, তারপর আপনার নসিবে খারাপ স্ত্রী, আপনি একজন মহিলা হয়তো ভালো মানুষ, কিন্তু তার স্বামী খারাপ পড়ে গেছে। তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একজন মুসলিম দুঃখের সময়ে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আর সুখের সময় বলবে আলহামদুলিল্লাহ হিল্লাযী বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত। সম্মানিত ভাতৃমণ্ডলী, যদি তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারেন তাহলে ওতেই শান্তি রয়েছে, কারণ যেটা হওয়ার সেটা হবেই। আমি আমার কাজ করেছি, কিন্তু রবের ফয়সালাকে আমি এড়িয়ে যেতে পারবো না, কোন শক্তি সেটাকে প্রতিরোধ করতে পারবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, 4 নম্বর যে বিষয়টি সুখ শান্তির উপায় হিসাবে, সেটা হচ্ছে মানুষের উপকারী হওয়া। উপকার কথার দ্বারা হয়, উপকার কাজের দ্বারা হয়, উপকার পয়সা দিয়ে হয়, উপকার বিদ্যা দিয়ে হয়, এলেম দিয়ে হয়, দিনের এলেম দিয়ে হয়, দুনিয়ার এলেম দিয়ে হয়, দুনিয়ার জ্ঞান দিয়ে হয়, উপকার সময় দিয়ে হয়, উপকার শ্রম মেহনত পরিশ্রম দিয়ে হয়, উপকার সৎ পরামর্শ দিয়ে হয়। যার যেমন উপকার লাগে আপনি যথাসাধ্য পরোপকারী হওয়ার চেষ্টা করবেন। মানুষের উপকার করতে গিয়ে কার্পণ্য করবেন না, আপনি বখিলি করবেন না। বুঝছেন না আমার কথা? আপনি ভাববেন না যে এর কাছে আমার কি স্বার্থ আছে। আমি মাঝে মাঝে কথাটা বলি যে কখন আপনি এটা চিন্তা করবেন না যে এর যে আমি উপকার করে দেব, এর সাথে আমার কোন স্বার্থ জড়িত আছে। এটা যদি করেন তা আল্লাহ কখন আপনাকে তৌফিক দিবেন না, ভালো হইতে পারবেন না, আপনি কখন আপনি ভালো মানুষ হইতে পারবেন না, আর কখনো আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না, কারণ দুনিয়ার স্বার্থ ছাড়া এক পা চলতে চান না আপনি। কিন্তু একজন ভালো মানুষ, মানুষের মতো মানুষ, আর মুমিন সত্যি ইমানদারি সত্যিকার মানুষের মতো মানুষ যদি হতে চান, তাহলে যে কোনো বান্দার, যে কোনো মানুষের উপকার করে দিয়ে কার কাছে ফলাফল চাইবেন? আল্লাহর কাছে ফলাফল চাইবেন, কারণ আল্লাহ ফলাফল অবশ্যই দেবেন, মানুষ দিতে চাইলেও দিতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তখন আপনার খেদমতের জন্য, আপনার উপকারের জন্য, আপনার দুর্দিনে, বালা মুসিবতের দিনে, কষ্টের দিনে আপনার উপকারের জন্য কিছু মানুষকে আপনার খেদমতে লাগিয়ে দেবেন। এটা আল্লাহর ফয়সালা। আমাদের জীবনে আমরা ভালো করে যদি আত্মপর্যালোচনা করে দেখি, তো দেখবো যে আমি অনেক লোকের উপকার করেছি, কিন্তু তারা আমার কিছু উপকার করতে পারেনি। আর আমার উপকার এমন এমন লোকেরা করেছে যাদেরকে আল্লাহ আমার উপকার করিয়েছেন, তাদের আমি দোয়া ছাড়া কিছু দিতে পারিনি। আছে না নেই? হ্যাঁ, এটা যখন আল্লাহ সন্তুষ্টের জন্য আপনি কাজ করবেন, হ্যাঁ, আমি মানুষের উপকার করবো, মানুষের কোনোদিন ক্ষতি করবো না। প্রথম কমপক্ষে আপনি এতটা ভালো মানুষ হবেন যে আমি কারো উপকার করতে পারি আর না পারি, কারো ক্ষতি আমার দ্বারা হবে না, কারো ক্ষতি করবেন না আপনি। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করতে থাকো। সমস্ত মানুষের ক্ষেত্রে, মুসলিম হোক, অমুসলিম হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, ধার্মিক হোক আর বেধার্মিক হোক, আরে মানুষ তো ওই খারাপ মানুষটার যে উপকার করলেন, হতে পারে এই কারণে সে হেদায়েত হয়ে গেল। যারে উনি তো ধার্মিক লোক, আমি তো বেদিন বিধর্মী, আমি তো পাপী তাপী ছিলাম, তারপরে আমার যে উপকার করেছেন, সুতরাং আমি তার মতো হয়ে যাব। হতে পারে না? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চরিত্র দিয়ে মানুষকে হেদায়েত করেছেন, কথার আগে, আয়াতের আগে আর হাদিসের আগে কি দিয়ে হেদায়েত করেছেন?
আগের চরিত্র আখলাক দিয়ে, ক্যারেক্টার দিয়ে মানুষকে হেদায়েত করেছেন, আকৃষ্ট করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, বাশশিরু, মানুষকে আশ্বস্ত করো, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। একটা লোক নিডি, একটা লোক অভাবী, একটা লোকের কিছু প্রয়োজন আছে, আমার কাছে সে সহযোগিতা চাইলো, ও জানছে যে আমি উপকার করতে পারবো, যদি আমি উপকার না করি, তারপরে এরকম লম্বা লম্বা লেকচার দিয়ে আমার লেকচার শুনবে? এই লোকের লেকচার শুনে লাভটা কি? যে একটা পয়সার উপকার করে না, আর 1 মিনিট সময় দিল না আমাকে, একটা ভালো পরামর্শ চাইলেন তাই দিল না, তার কথা শুনে লাভ কি? সে তো নিজেই বেআমল। বলবে না? জি, এটা আপনার জীবনে ফিট করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যত বেশি পরোপকারী হবেন, তত বেশি আপনার জীবনে শান্তি নেমে আসবে। উপকার হয় কি দিয়ে? কিছুই না করতে পারেন, হাসি মুখে, সালাম আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ, হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, সালাম দোয়া করা, খোঁজ খবর নেওয়া, নরম ভাষায় কথা বলা, কোথাও সুপারিশ করে তাকে একটু কাজে লাগিয়ে দিতে পারলেন, তার একটা উপকার করে দিতে পারলেন, অথবা দান সাদকা করা, অভাবীকে দান সাদকা করলেন, তার সাথে সদাচরণ করলেন, আত্মীয়র সাথে সুসম্পর্ক কায়েম রাখলেন, মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করতে গেলে ভালো মানুষটা একটু দেখা সাক্ষাৎ করে আসি, তার ভিজিট করলেন, অসুস্থ হলে তার পরিচর্যা করলেন এবং তার খোঁজ খবর নিলেন, ভাই কেমন আছো, শুনেছি যে অসুস্থ ছিলেন, আল্লাহ যেন ভালো করেন, আল্লাহ যেন শেফা দান করেন। হয়তো আপনার দোয়া কবুল হোক আর নাই হোক, কিন্তু এই যে তাকে বললেন আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন, আল্লাহ যেন আপনার রোগটা ভালো করে দেন, আপনার যেন বালা মুসিবত দূর করে দেন, তার মনটা কত খুশি হবে? হবে না? অথচ তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই, তার হয়তো গ্রামের লোক আছে, খোঁজ নেই না, কিন্তু আপনি অন্য দেশের মানুষ অথবা আপনি অন্য জায়গার মানুষ, তার সাথে কোনোদিন দেশে গেলেও দেখা সাক্ষাৎ হয়তো হবে না, তারপরেও যে তার খোঁজ খবর নিচ্ছেন, এটা মানুষকে আকৃষ্ট করে এবং নেক দোয়া পাবেন, এটা হবে। তারপরে মনে শান্তি আছে মানুষের উপকার করলে। এই জন্য দান সাদকা সম্পর্কে রয়েছে, যারা দান সাদকা করে, সহিহ বুখারীর হাদিস, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা নেক দোয়া দেন যারা দান সাদকা করে তাদেরকে, যারা খরচ খরচা করে, মানুষের উপকার করে, আর্থিক সহযোগিতা করে। আর একজন ফেরেশতা বদদোয়া, অভিশাপ দেন কাকে? কৃপণ ব্যক্তিকে, যে দান করতে পারবে, পয়সা আছে তারপরও দান করে না। পয়সার দান হোক আর সময়ের দান করা হোক বা মেহনত পরিশ্রমের দান করা হোক, সেটাও দান সাদকা। কিন্তু তো এই মর্মে হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি ইল্লা মালাকান ইয়ানজিলানে, যে কোনো দিন যখন সকাল হয় 2 ফেরেশতা আকাশ থেকে নেমে আসে আর একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প দান করো। উত্তম বিকল্প যে সুখ শান্তি, আপনার জীবনে সুখ শান্তি নেমে আসবে, সুখ শান্তির দোয়া ফেরেশতা করতেন। যাকে দান করছেন তিনি শুধু না, ফেরেশতা দোয়া করছেন আপনার জন্য, কারণ আপনি দান সাদকা করছেন, আর ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে। যাকে দিলেন তার দোয়া কবুল না হইতে পারে, কিন্তু ফেরেশতার দোয়া অবশ্যই কবুল হবে। আর আরেক ফেরেশতা ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে কৃপণ, দান সাদকা করে না, সময় দেয় না, মানুষের উপকার করে না, তাকে তালাফ মানে বরবাদ করে দাও, তাকে নষ্ট করে দাও, তাকে ধ্বংস করে দাও, তাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করো, এভাবে বদদোয়া দিতে থাকে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ফেরেশতার নেক দোয়া নেওয়ার তৌফিক দান করেন। 5 নম্বর যে বিষয়টি সুখ শান্তির উপায় হিসাবে, তা হচ্ছে আপনি দুনিয়ার ক্ষেত্রে ওপরে দেখবেন না নিচে? দুনিয়ার ক্ষেত্রে আপনার বেতন, এখানে কত বেতন থাকে নরমালি সাধারণ লোকদের? 120 ধরেন, 120 কি দিনার, তাই না? 120 দিনার ধরেন, 150 দিনার ধরেন মোটামুটি, আর কাউরে 500 দিনার আছে, আর একজনের 50 দিনার আছে। কোন দিকে তাকাবেন আপনি? নিচের দিকে না উপরের দিকে? ও হাই রে, মাত্র 100, আরে 5 মাসে ওর সমান করতে পারবো না। 1 মাসে 500 পায় আর আমি 5 মাসে 500, তাই না? শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। কখনো শান্তি পাবেন না। আপনি যারা দেশে নেতা হয়ে গেছে, এমপি হয়ে গেছে, মিনিস্টার হয়ে গেছে, ওদের দিকে যদি তাকান, আমিও কিছু একটা চেয়ারম্যানও হইতে পারলাম না, আমার ছেলেও হইতে পারলো না, আমার ভাই বেড়াদের গোটা বংশ কোন একটা নেতা হইতে পারলো না, সবাই নেতা। শান্তি পাবেন? কিন্তু আপনি একটা সাধারণ মানুষ হলেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিছুটা শিক্ষিত, তার দিন দুনিয়া সবই আছে। আর একজনের দিনও নেই দুনিয়াও নেই,
অথবা একেবারে খুব কষ্টে আছে, আপনার কোনো আর্থিক কোনো সংকট নেই, পেরেশানি নেই, কোন দিকে তাকাবেন? নিচের দিকে না ওপর দিকে তাকাবেন? ওপর দিকে তাকালে কেউ শান্তি পাবে না, আর নিচের দিকে তাকালে শান্তি পাবেন। দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একটা লোক দেখছে তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, আর আপনি 5 ওয়াক্ত নামাজ, 5 টাইম নামাজ পড়েছেন ফজর সহ, আর একটা লোক তাহাজ্জুদ পড়ে বা সালাতুদ দুহাও পড়ে, এটা ওপরে হইল। আর আরেকজন হচ্ছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরটা শুধু পড়ে না, কোন দিকে তাকাইবেন? আমি তো 5 টাইম নামাজ পড়ছি, হ্যাঁ, একজন তো এর আগে বেশিরভাগ লোক তো সব 4 ওয়াক্ত পড়ছে, আর অধিকাংশ তো পড়েই না। হ্যাঁ, তাহলে আমি আর একটু নিচে নেমে যাই, কি করব? আমিও 4 ওয়াক্ত পড়বো, নিচের দিকে তাকাবেন? আল্লাহ কোরআনে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, কম্পিটিশন করা, প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে আগে বাড়ার চেষ্টা করা, পিছিয়ে যাওয়ার চেষ্টা করা। আগে বাড়ার চেষ্টা করো আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার ক্ষেত্রে আর জান্নাত লাভের ক্ষেত্রে। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন, সূরা হাজর বলছেন মুসাবাকা মানে কম্পিটিশন, প্রতিযোগিতা করো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াতে বলেছেন দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন তাহলে শান্তি পাবেন, আর দিনের ক্ষেত্রে জান্নাত লাভের ক্ষেত্রে আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাওয়ার জন্য ওপর দিকে তাকাবেন, যে আমি এখন তাহাজ্জুদ শুরু করবো, 5 টাইম তো নামাজ পড়তে, এখন তাহাজ্জুদ শুরু করবো। তাহাজ্জুদটা পড়ি কিন্তু সালাতুল দুহা কোনোদিন পড়িনি, এখন সালাতুল দুহা পড়া শুরু করবো। করবেন না? করবেন না? আল্লাহ যেন তৌফিক দান করেন। দিনের ক্ষেত্রে ওপর দিকে, আর দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন, তাহলে ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। তাহলে আল্লাহর কোন নিয়ামতকে তুচ্ছ মনে করবেন। আমি ধরেন অসুস্থ, আল্লাহ যেন আমাদের সকলকে সেবা দান করেন, যারা অসুস্থ তাদেরকে সেবা দান করেন। বিশেষভাবে যেসব ভাই বোনেরা এখানে এসেছেন যারাই পীড়িত অসুস্থ, আল্লাহ তাদেরকে যেন পূর্ণ আরোগ্য দান করেন, দ্রুত আরোগ্য দান করে, শেফায়ে কামেলা আজেলা দান করেন। এবং যাদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করে দেন, যাদের রুজির সংকট রয়েছে আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন, যাদের যা প্রয়োজন রয়েছে আল্লাহ যেন সমস্ত প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে দান করেন, দুনিয়া থেকে আল্লাহ বঞ্চিত না করেন। দিনের ক্ষেত্রে আল্লাহ যেন এগিয়ে যাওয়ার আরো বেশি তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সুখ শান্তি হাসিলের জন্য 6 নম্বর উপায় হচ্ছে, সুখ শান্তির উপায় হচ্ছে যে কোনো আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করা। আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহ অবাধ্য হবেন না। যখনই আল্লাহর নাফরমানি করবেন তখন আল্লাহর পক্ষ থেকে মার পড়তে পারে, আর যখনই নেকির কাজ করবেন তখন আল্লাহ সম্মানিত করবেন দুনিয়ায় এবং আখিরাতে। এই মর্মে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, তারপর দিনের উপর অবিচল থাকে, জীবন যাপন করে, দিন পালন করে, সুন্দরভাবে পালন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ মরে গেল জান্নাত, হ্যাঁ, আযাবের চিন্তা নেই, ঠিক না? ইনশাআল্লাহ। আর বেঁচে থাকলেও ইবাদত বندگির সুযোগ পাচ্ছে, প্রতিদিন 5 টাইম নামাজ পড়ে কত নেকি, ফরজের সাথে সাথে সুন্নাত নফলে কত নেকি পাচ্ছে, তো আমার আমলনামা বাড়তেই আছে। জি, আর দুনিয়াটা আমার মুখ্য টার্গেট না। দুনিয়া হচ্ছে আপনার পেট্রোল পাম্পের মতো, মুসাফিরের জন্য পেট্রোল পাম্প। কোন জায়গায় হ্যাঁ স্টপেজ আছে, থামলেন, আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট থাকবেন ওখানে, থাকবেন নাকি? কেউ থাকবেন না সেখানে, যতই ভালো লাগুক না কেন। সেখান থেকে রওনা দিবেন আপনার টার্গেটের উদ্দেশ্যে, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। 7 নম্বর সুখ শান্তির উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা আর দোয়া করা। যত বেশি আল্লাহর জিকির আজকার করতে পারে, এটা হচ্ছে সুন্নতি জিকির। ফরজের পরে, ফরজ তো পুরোপুরি করতে হবে, কিন্তু তারপরে সুন্নতি জিকির আজকার যত বেশি করবেন তত সুখ শান্তি নেমে আসবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি সুখ শান্তি নেমে আসবে। সকাল সন্ধ্যার জিকির আজকার যত পাবন্দির সাথে করবেন তত সুখী হবেন, তত বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে মুক্ত থাকবেন আপনি। ঘুমাবার আগে জিকির আজকার যত সুন্দর করে করবেন, ঘুম থেকে উঠে সাথে সাথে জিকির আজকার পাঠ করবেন, বাথরুমে গেলে জিকির আজকার করলেন, বাথরুম থেকে বেরিয়ে এসে জিকির করলেন, বাথরুমে গেলেন জিকির আজকার করে বিসমিল্লাহ বললেন যখন, আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। জিন শয়তান বাথরুমে বাস করে, কোন ক্ষতি আপনার করতে পারবে না। আপনার পরিবার যদি ওইভাবে আমল করে, আপনার ছেলে মেয়েদের আমল শিখান,
জিন শয়তানের উপদ্রব কখনো, অশান্তি কখনো বাড়িতে থাকবে না। সেহের জাদুটানো তখন আপনার বাড়িতে কোনো কাজ করবে না, কোনো তাসির করতে পারবে না। কত লোক যে সেহের জাদু টোনার কারণে অশান্তিতে আছে, কি যে অশান্তি তাদের জীবনে। এইসব অশান্তি থেকে জিকির আজকারের মাধ্যমে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ বলছেন সূরা রাদের 28-এ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো আল্লাহর জিকির আজকারে মানুষের জীবনে কি রয়েছে? শান্তি রয়েছে। আল্লাহকে যত বেশি স্মরণ করবে তত বেশি শান্তি হবে, যত দোয়া করবে তত বেশি শান্তি পাবেন। দোয়া করে লস নাই, দোয়াই হচ্ছে ইবাদত। আর তারপরে যেটা চাইলেন সেটা আপনি পাবেন, কোন একভাবে 3 রকমের একরকম অবশ্যই পাবেন, যেমন হাদিসে রয়েছে, বিস্তারিত আর বলছি না। 8 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ হওয়া। বেদাতি আমল করবেন না, বেদাতি আমল করবেন না। নামাজের ক্ষেত্রে নিয়ত পড়ার বেদাত করবেন না, জায় নামাজে পড়ায় জায় নামাজের দোয়া পড়ার বেদাত করবেন না। আপনি সালাম ফেরার পর সম্মিলিত মোনাজাতের বেদাত করবেন না। ওই মাথায় হাত দাও, কপালে হাত দেওয়ার বেদাত করবেন না। কথা বোঝা গেছে না? এইরকমই জীবনে মেলা বেদাত রয়েছে। মানুষ মারা গেছে আর বাড়িতে ভোজভাত শুরু হয়ে গেছে, আর বিভিন্ন রকমের আপনার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অথচ ইসলামে সেগুলি নাই। এসব কাজ করবেন না। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হবেন, বেদাত থেকে বেঁচে থাকবেন, তাতে রয়েছে সুখ শান্তি। এই মর্মে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আস-সাআদাতু ফি মুতাবিআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সুখ শান্তি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবায়, অনুসরণ, সুন্নতের অনুসরণ, নবীর তরিকায় চললেই তাতে সুখ শান্তি রয়েছে। আর নবীর তরিকার বিপরীত পথে চললেই অশান্তি রয়েছে, দুনিয়া অশান্তি নেমে আসবে। 9 নম্বর সুখ শান্তির উপায় হচ্ছে, মানুষ মাত্র ভুল হতে পারে, সুতরাং কি করতে হবে? বলে সংশোধন কি? তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, আর পাপ করব না, এটা হচ্ছে ফিরে চলে আসা। প্রতিজ্ঞা করা আর পাপ হবে না, গুনাহ বন্ধ করে দেওয়া, অনুতপ্ত হওয়া, মানুষের হক নষ্ট করে থাকলে সেই হক আদায় করে দেওয়া, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নাম হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অন্তর থেকে তওবা করা, জবানে তওবা ইস্তেগফার পাঠ করা বেশি বেশি, আর আল্লাহমুখী হওয়া। আপনি উল্টো দিকে চলে গেছিলেন, রাস্তা পরিবর্তন করে ইউ টার্ন করে সোজা আল্লাহর দিকে ফিরে আসেন, এর নাম হচ্ছে তওবা। ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিনাস সাআদাতি আইয়াতুলা উমরুল আবদি ওয়া ইয়ারযুকুহুল্লাহুল ইনাবা, সুখময় জীবন হচ্ছে যে মানুষ দীর্ঘায়িত হোক, দীর্ঘদিন দুনিয়ায় থাক, এবং আল্লাহ অভিমুখী হোক, আল্লাহর দিকে তওবা করে সবসময় ফিরে থাকে। যত বেশি আল্লাহমুখী হবে তত বেশি তাতে সুখ শান্তি রয়েছে, যত বেশি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসবে তাতে সুখ শান্তি রয়েছে। কারণ যখন যতই গুনাহ করেন না কেন, যদি তওবা করে নেন, তাহলে আপনার ইয়াকিন যে আমি খালেস অন্তর থেকে তওবা করেছি, আল্লাহ গফুর রহিম, আল্লাহ মাফ করে দিন। কথা ঠিক না? তাহলে গুনার যে আঘাত, গুনার জন্য যে মনোকষ্ট, ওই মনোকষ্ট থাকবে না। আর চোরের মন পুলিশ পুলিশ যে কথাটি আছে, এইটা আর চিন্তা থাকবে না কি যে হবে, কি যে হবে, কারণ আপনি খালেস অন্তর থেকে তওবা করে ফেলেছেন। সর্বশেষ যে পয়েন্টটি বলবো সুখ শান্তির উপায়, সেটা হচ্ছে দিনের জ্ঞান বেশি বেশি অর্জন করা। দিন ইসলাম সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবে তত বেশি সুখ শান্তি নেমে আসবে। যার যত বেশি ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, নলেজ আছে, সে তত বেশি সুখী। কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। এর একটা উদাহরণ দিয়ে শেষ করছি। এক যুগে রাস্তাঘাটে, বড় বড় শহরগুলোতে খুব ছিনতাই হইত, জানেন না? জানেন না? ঢাকার চিপা গলিগুলিতে ছিনতাইয়ের সম্ভাবনা বেশি না? যেগুলো চওড়া রোড সেগুলোতে ছিনতাই হবে না, কিন্তু যে চিপা গলিগুলো আছে এগুলোতে চুরি ছিনতাইটা বেশি হয়। আর তারপরে ধরেন আমরা ছোট কালে যখন আমরা বাল্য জীবনে ছিলাম, কলকাতা ঢাকার কথা শুনতাম, কাছাকাছি এই যে বড় সিটি, কলকাতায় গেলে বা ঢাকা গেলে ওই চিপা গলিতে কখনো ঢুকবে না, জীবনে তখনও যায়নি এইসব শহরে। কেন বলছে? এগুলো তো খুব ছিনতাই হয়। কিন্তু যারা স্থানীয়, ঢাকার পুরাতন লোক, কলকাতার স্থানীয় লোক, তাদের ছিনতাই হবে? তাদের ছিনতাই হবে না। কেন? তারা জানে যে ছিনতাইকারীরা কোন রাস্তায় ওত পেতে বসে থাকে, ও রাস্তায় যাবেই না, ও রাস্তায় যাবেই না। কথা ঠিক না? একজন মানুষের দিন ইসলাম সম্পর্কে যখন জ্ঞান থাকবে, তখন সে জানে যে এই রাস্তা দিয়ে চললে জান্নাতের রাস্তা, কখনো আযাবের সম্মুখীন হব না। কিন্তু এই রাস্তায় শয়তান চোর বসে আছে, ওত পেতে বসে আছে, ওই রাস্তায় গেলেই শয়তান আমাকে কি করবে?
ছিনতাই করে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান। এই জন্য আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকারের ভয় ভীতি কাদের অন্তরে হয়? আল্লাহর ভয় যারা যত বেশি জ্ঞানী। ওলামা মানে শুধু ওলামা নাম হইলে হবে না, হ্যাঁ, বরং এমন এলেম ওয়ালা যারা দিনের জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের ওহীর জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী আমল করে, অর্থাৎ আজকালকার ভাষায় প্র্যাকটিসিং মুসলিম। বুঝেন না? আমাদের যারা হেদায়েত প্রাপ্ত মানুষ, এই যে ভাই যেমন বললেন উপস্থাপনাতে, জাযাকাল্লাহ খাইর, একে বলা হয় প্র্যাকটিসিং মুসলিম। যে আমি জানতে পারলাম যে সহি শুদ্ধ নামাজ হচ্ছে এটি, যেমনই জানলাম, হ্যাঁ, জোহরে জানতাম না, আসরে জানতাম, মাগরিবে জানলাম অথবা ইশায় জানলাম, সাথে সাথে আমি সুন্নতি তরিকায় নামাজ পড়া শুরু করলাম। এর নাম হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। যা আমি জানতাম না যে তাবিজ শিরিক, আমি জানতাম না যে মাজারে যাওয়া শিরিক, আমি জানতে পারলাম যে আপনার মিলাদ বিদআত, শবে বরাতে হালুয়া রুটি এসব অনুষ্ঠান বিদআত, সাথে সাথে আমি এসব শিরিক বিদআত ত্যাগ করলাম। এটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। যত বেশি আপনি এলেম হাসিল করে প্র্যাকটিসিং মুসলিম হবেন, তত বেশি আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, ভুল ত্রুটি সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সুখের সামগ্রী আমাদেরকে যেন দান করেন, সুখের যে সব শরীয়ত সম্মত উপায় রয়েছে সেগুলি অবলম্বন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আবার দোয়া করি আপনাদের জন্য, যেসব ভাই বোনেরা আজকের এই মোবারক মজলিসে বাহরাইনের এই আল মান্নাই সেন্টারে হাজির হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন, তাদের জীবনে সার্বিক সুখ শান্তি যেন দান করেন, যার যা প্রয়োজন রয়েছে যেন প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন, সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন, সহি বিশুদ্ধ আকীদার উপর আমলের উপর আল্লাহ যেন অবিচল অটল রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি অন্তর থেকে শেখার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখার জন্য হায়াত দান করেন। আমিন। এবং শেখ আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ যখনই আমরা ডাকি, শেখ আমাদেরকে মানা করেন না, আমাদেরকে নিরাশ করেন না। ইনশাআল্লাহ শেখ সবসময় আসেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন এবং শেখ হায়াত দান করেন। যখনই সুযোগ পাবেন শেখ আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা মনে করেন না যে আমরা নগণ্য মানুষ। আমাদের অনলাইনে হাজার হাজার মানুষের বক্তব্য শুনতেছে, দেখতেছে। আজকে ছুটির দিন, অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। যারা আসছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে বারাকা দান করেন, আপনাদেরকে আসছেন আপনাদের নেকাত দান করেন, এবং দিনী কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি। তো আমরা এই পর্বে ইনশাআল্লাহ প্রশ্ন করব। ভাইয়েরা প্রশ্ন দিয়ে যান। আর আমার একটা জানতে চাওয়া, আমরা যে সন্তান লালন পালন করতেছি এবং সন্তানের ঘরের পরে তাদের নাতিপতি হবে, তাদের যে আমল, এগুলি থেকে আমাদের কোন নেকি আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করছেন যে আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন যারা আছেন অথবা আসবেন, তারা যদি নেক আমলগুলি করে, তো আমরা কি তার একটা করে অংশ পাবো? হ্যাঁ, জি। কারণ তারা আপনার জমির ফসল, আপনার জমি জায়গার ফসল থেকে আপনি পাবেন না, একটা করে ভাগ তো অবশ্যই পাবেন। ঠিক ওই রকমই যার মাধ্যমে, যার ওসিলায় যে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যার, এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে, ইসলাম পেয়েছে, দিন ইসলামের তালিম পেয়েছে, তার একটা ভাগ, একটা অংশ সমান সমান থাকবে।
জি, হাদিস রয়েছে ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি ছেলে মেয়ে তার উপার্জন, তো আপনার আমার উপার্জন হচ্ছে নেক ছেলে মেয়ে। ওরা যত নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সাদকা করবে, অথবা ভালো কাজ করবে, এর একটা করে অংশ আপনি পাবেন, কারণ আপনার মাধ্যমে তারা দুনিয়াতে এসেছে এবং দুনিয়াতে এসে তারা এই বড় হয়েছে, গ্রোথ হয়েছে তাদের। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বললে সবকিছু হয়ে যায়, তাহলে ফেরেশতারা কেন সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে, যদি আল্লাহ কোনো কিছু করতে চান তো আল্লাহ নির্দেশ দেন, তার সৃষ্টিগত নির্দেশ, যে হয়ে যাও, তখন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন ডিউটিতে অসংখ্য ফেরেশতা কেন লাগিয়ে রেখেছেন? বহু হিকমা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানব জাতির শিক্ষা। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সবকিছু, শুধু কোন শব্দ দিয়ে হয়ে যাও, সবকিছু চলতো, সবকিছু চলতে থাকতো। কিন্তু রূহ কবজ করার জন্য মালাকুল মউত, আর ওহী পাঠানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম, এই বৃষ্টি বর্ষণের জন্য, রুজি বন্টনের জন্য মিকাইল ইত্যাদি, এইসব কেন আমল নামা লেখার জন্য ফেরেশতা। এই জন্য যে এতে আমাদের শিক্ষা রয়েছে যে আমাদেরকে কি করতে হবে, কর্মতৎপর হইতে হবে, কাজ করতে হবে, কাজ অনুযায়ী আপনার ফসল হবে, বুঝছেন না? তো এইটা শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বহু হিকমা, তত্ত্ব, রহস্য রয়েছে যা আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিকমা জানার জন্য চার্জ করতে পারে না। কোরআন আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন তা আল্লাহ জিজ্ঞাসিত হবেন না, শোকজ করতে হবে না। ওহম ইউসালুন, আপনাকে শোকজ করতে হবে যে আপনাকে আমি হায়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছিলেন, আপনি কি করেছেন, যৌবনে কি করেছেন, আপনার পয়সা কোথা থেকে এসছে আর কোথায় খরচ হয়েছে, কথা বোঝা গেছে না? এই যে প্রশ্ন করা হবে, জীবনের নিয়ামত হলে নিয়ামত জিজ্ঞাসা করা হবে, বান্দা জিজ্ঞাসিত হবে, কিন্তু বান্দার রব জিজ্ঞাসিত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, আর মালিককে জিজ্ঞাসা, দুনিয়ার মালিককে তো জিজ্ঞাসা করতে পারবেন না। আচ্ছা, আপনার কোম্পানির বসকে যদি জিজ্ঞাসা করেন বা জিএম কে জিজ্ঞাসা করেন যে আজকে এটা ডিউটি কেন, কেন এটা আগামী মাসে করলে হয় না, কালকে ওইটা করবো, আজকে অন্যটা করি, চলবে? তোমাকে শোকজ করতে হবে আজকে, কেন? তোমাকে যেখানে যেতে বলছে সেখানে যাও, ঠিক কিনা? জি, তো দুনিয়ার মিসাল দিয়ে, দুনিয়ার উদাহরণ দিয়ে তো বুঝতে পারছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, এক দিনী ভাইয়ের প্রশ্ন, আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে না মেয়ে? ছেলে। তো এমন তিনি তার বাবা মা মেনে নিচ্ছে না, এই মুহূর্তে বাবা মা কি করা উচিত? বলছেন যে আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে বলেছেন, মেয়ে যদি পালাতো তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল, বড় সমস্যা ছিল, কারণ এ বিয়ে হয় না, বাতিল। এ বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না, সে সাবালিকা হোক, নাবালিকা হোক, আর বুড়ি হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, বাকেরা হোক, আর সাইবা, কুমারী হোক আর অকুমারী হোক, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে কোনো মেয়ের, কোনো মহিলার জায়েজ নয়। লিগ্যাল ওলি হইতে হবে, জাল ওলি হইতে হবে। পক্ষান্তরে পুরুষের কোনো ওলি লাগে না, বিয়ের জন্য বাপ বেঁচে আছে সেজন্য তার নেতৃত্ব লাগবে, এটা লাগে না। কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া। এতটুকু বলা যেতে পারে যে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো, ভালো একটা পরিবারে সেট হইতে পারতো। আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে, একটা মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে, চলে গেছে, বা কোনো জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে, বাপ মাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারে এই ছেলে, কারণ 18 বছর বয়স, দূরদর্শিতা নেই। পক্ষান্তরে একজন 40-50 বছরের বাবা মা, তাদের দূরদর্শিতা আছে, এটা তার জন্য কল্যাণকর হইতো।
কিন্তু এটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত নাই। এত বড় অপরাধ করে দেয়নি, যখন এই কাজটি করেছে, ভুল করেছে, পরামর্শ নেয়নি, তো এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে বাড়িতে চড়তে দেবো না, বরং বাড়িতে নিয়ে আসুন। হতে পারে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ছেলেটা আরো খারাপ হয়ে যেতে পারে, আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তখন আপনি মায়া কান্না করবেন, আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল, বাড়িতে উঠিয়ে নিলে হয়তো আরো ভালো হয়ে যেত। একেবারে কোনো বেদিনকে যদি বিয়ে করে নেয় আর তারপরে অসতীকে বিয়ে করে নেয়, খারাপ মেয়েকে, এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে, তখন সেটা ভিন্ন বিষয়, তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক দেবে। কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজ ওয়াজিব আদায় করে, পর্দা মোটামুটি করে, তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে, বিয়ে হয়ে গেছে, এইরকম ভাবে শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্র্যাকটিসিং মুসলিমের জন্য বিকাশের ব্যবসা করা কি জায়েজ? বিকাশের ব্যবসা প্র্যাকটিসিং মুসলিমের জন্য আর প্র্যাকটিসিং যারা নয় সমান, কিন্তু বলছেন হালাল হারামের পার্থক্য আছে নাকি? মদ অমুসলিমের জন্য হালাল লাগি আর আমাদের জন্য হারাম, অথবা যারা বেনামাজি তাদের জন্য হালাল লাগি না, ওদের জন্য মাকরু আর আমাদের জন্য হারাম, এমনটা আছে? হুকুম সবার জন্য এক, শিরক শিরক, গুনাহ গুনাহ, পাপ পাপ, হ্যাঁ নেকি নেকি, ঠিক না? তো প্র্যাকটিসিং হোক আর প্র্যাকটিসিং নাই হোক, ইসলামের হুকুম সমান। বিকাশের ব্যবসা যদি সরকারি ভাবে কোনো বাধা না থাকে তাহলে জায়েজ, আর রাষ্ট্রীয় কোনো বাধা যদি আইনগত সমস্যা থাকে তাহলে জায়েজ নয়। কারণ মুসলিম শাসকের আইন বিরোধী কাজ করা জায়েজ নয় যদি আইনটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। আর সরকার যদি বলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও, এইভাবে তোমরা হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না, অথবা যেই প্রতিষ্ঠান আমাদের কাছে কি নয়, রেজিস্টার্ড নয়, অথবা ইলিগাল, সেই অবৈধভাবে টাকা পাচার করতে পারবে না, এটা মানি লন্ডারিং এর কেস হবে, এটা মারাত্মক কেস। সুতরাং সেই পথ অবলম্বন করা জায়েজ হবে। সুদী ব্যাংকের বিষয়টি দেখেন, সুদী ব্যাংক ছাড়া যদি বিকল্প না থাকে তখন সুদী ব্যাংকে টাকা পাঠানো অথবা সুদী ব্যাংক থেকে টাকা পাঠানো জায়েজ হয়েছে। কিন্তু বিকল্প যদি থাকে, ধরেন ইসলামী ব্যাংক একটা আছে আর একটা হচ্ছে সুদী ব্যাংক, তাহলে ইসলামী ব্যাংকে, ওখানে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন, এখানে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন। কিন্তু যদি দেখা যায় ইসলামী ব্যাংকে টাকা পাঠিয়ে আমার সমস্যা হচ্ছে, হ্যাঁ বেশি টাকার বিষয় রয়েছে, অথবা বিভিন্ন কারণ হতে পারে, অথবা আমার বাড়ির আশেপাশে ব্রাঞ্চ নেই, অনেক দূর যেতে হচ্ছে, অনেক সময় এরকম হতে পারে, তাহলে আপনি সুদী ব্যাংকে টাকা পাঠিয়ে তাদেরকে ভোগ করতে দেবেন না, তাড়াতাড়ি টাকাটা উঠিয়ে দেবেন। বুঝতে পেরেছেন না? তাদের কাছে টাকাটি, যেমন সরকারি যারা চাকরি করছে, সুদী ব্যাংকে স্যালারি, তাদের বেতন আসছে, তো তারা কি করবে, তাদেরকে আমরা উপদেশ দিই আপনার তাড়াতাড়ি টাকাটা সেখান থেকে উঠিয়ে নেন, সুদী ব্যাংকের সাথে যাতে সহযোগিতা না হয় অতিরিক্ত। জাযাকাল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম কথা, 100% নিশ্চিত একমাত্র সাহাবায়ে কেরাম হয়েছেন, কারণ দিনের বেলা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে শয়তান নবীর সুরত ধরতে পারে না। কিন্তু শয়তান এই কথা বলতে পারে না যে আমি নবী। ভালো করে বুঝেন আমার যুক্তিটা, শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না, রূপ ধারণ করতে পারে না, কিন্তু শয়তানকে বলতে পারে না যে আমি নবী। পারে না? পারে না? যদি না পারে তো মানুষ শয়তান কেমন করে বললো যে আমি নবী? মির্জা গোলাম কাদিয়ানী বলছে আমি নবী, তাই না? মুসাইলামা কাযযাব বলছে আমি নবী, আসওয়াদ আনাসি একজন বলেছে আমি নবী, মুতানাব্বি একযুগে বলেছিল যে আমি নবী। তাহলে তো মিথ্যুক নবী তো মেলা মানুষ শয়তান দাবি করেছে। তো জিন শয়তান রাতে স্বপ্নে এসে বলতে পারে না যে আমি তোমার নবী এসেছি, তুমি যাও অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে গিয়ে সেজদা করো, বলতে পারে? নবী বলবেন এই কথা? হ্যাঁ, না কখনো বলবে। তার মানে শয়তান আপনাকে নিয়ে খেলা করছে। এবার বুঝতে পেরেছেন? তো যে কথাটি বলছেন 100% আপনি নিশ্চিত, হ্যাঁ, যদি সাহাবীর যুগ থাকতো, সাহাবারা দিনে দেখছেন আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে নবীকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বা আম্বিয়া রূপ শয়তান ধারণ করতে পারে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই আস্থা করতে পারি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে, হলিয়া মোবারক সম্পর্কে, শারীরিক দৈহিক যে অবয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সম্পর্কে যদি জানা থাকে। আপনাদের কয়জনে জানা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন?
ইউরোপিয়ানদের মতো ফর্সা ছিলেন না সামলা ছিলেন, বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন? জানা আছে? চুলগুলি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাড়ি খুব পাতলা ছিল না ঘন ছিল, না এই লম্বা দাড়ি ছিল, নাকি একবারে ঘুংরুলু দাড়ি ছিল? জানতে হবে না, হবে না? তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন একেবারে মনে হচ্ছে শ্বেতাঙ্গ, সাদা চামড়া ইউরোপিয়ানদের মতো, নিশ্চয় আপনি শয়তানকে দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল না, বুঝতে পারছেন না? আপনি যদি আফ্রিকানদের সুডানির মতো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল? অথবা সামলা দেখেন, যদি একবার সামলা যেমন এশিয়ান অধিকাংশ মানুষ সামলা যেমন, ওইরকম ছিলেন না। আরবদের মধ্যে যেমন উজ্জ্বল ফর্সা যেটা হয় লালের সাথে সাদা, ওই রকম ছিল। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে যদি যথেষ্ট জ্ঞান থাকে, আর তারপরে ভালো উপদেশে দিচ্ছেন আর ভালো কিছু আপনি পেশ করছেন, তাহলে আপনি বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার জ্ঞান যদি সীমিত থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কথা আপনাকে বলে স্বপ্নযোগে এসে, তাহলে নিশ্চয় আপনি নবীকে দেখেননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল রূপ সম্পর্কে আপনার জানা, অন্য রূপ ধারণ করে এসে বলছে যে আমি নবী। এবার বুঝতে পেরেছেন? জি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে জান্নাত পাবেন নাকি? আর একটা মাসলা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখে তো জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, যারা জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু ঈমান নিয়ে আসেনি, যারা জান্নাত যাবে? আবু জাহাল দেখেনি, আবু লাহাব দেখেনি, ইবনে উমাইয়া মুনাফিক দেখেনি, কতবার দিনে দেখতো তারা, ঠিক কিনা? তাহলে নবীকে দেখলে যখন জীবদ্দশাই দেখে জান্নাত পাইনি কাফের, বেদিন, পাপী, তাহলে আপনি স্বপ্নে দেখলেন অথচ আধা নামাজি আর জান্নাতের আশা করে বসে আছেন, চলবে? বিভিন্ন কাবিরা গুনাহে ডুবে আছেন, তওবা খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে পারছেন না, নবীকে স্বপ্ন দিয়ে জান্নাতের আশা করে বসে আছেন, জাহান্নাম হারাম হয়ে গেছে। এগুলো জালিয়াতি কথা। হ্যাঁ, আপনার আমল যদি ভালো থাকে, তার সাথে যদি নবীকে স্বপ্ন দেখেন আর নবীর হুলিয়া মোবারক দৈহিক অবয়বের সাথে মিল খায়, তাহলে এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্ভব, ভালো জিনিস। তাহলে এতে কোনো সন্দেহ নেই। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জায়গা সম্পত্তির ব্যাপারে পরিবারের সাথে একটু কথা কাটাকাটি ও বাইরের সাথে একটু ঝগড়া হয়েছে, এমনটা কিভাবে আমি মিটাবো? এখন আমি এটা কিভাবে মিটাবো? আপনার পারিবারিক বিষয় নিয়ে বা জমি জায়গা নিয়ে ভাইদের সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, এখন এটাকে কেমন করে মীমাংসা করবো, মেটাবো, এর জন্য আপনাকে ছাড় দিতে হবে। যদি আপনি বা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা নিজের হকের ক্ষেত্রে ছাড় দিই, তাহলে মীমাংসা সহজ, মীমাংসা সহজ। এর জন্য সরাসরি কথাবার্তা বলা সম্ভব না, অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, অনেক সময় দূরত্ব হয়ে যায়, মনোমালিন্য, একসাথে বসলে ঝগড়া লেগে যাবে। তখন ইসলামের তরিকা হচ্ছে সালিস। সালিস মানে তৃতীয় পক্ষ, থার্ড পার্সন, তৃতীয় পক্ষ। এই যে সালিস শব্দটি আমাদের দেশে বিচারকে বিচার সালিস বলে না, সালিস আরবি শব্দ, কিন্তু আরবি থেকে এসেছে, সালাসা থেকে, ওয়াহিদ ইসনাইন সালাসা। তৃতীয় পক্ষ নিয়ে আসেন, মুরব্বীরাকে, সমাজের হোক আর আপনার অন্য কোন জায়গার হোক, আলেম ওলামাকে হোক, নিয়ে আসেন, যেখানে ভাই ভাই ঝগড়া লাগবে না, কারণ ঝগড়া থামিয়ে দিতে পারবে। নেতা মাথাদেরকে হোক, চেয়ারম্যানদেরকে হোক, যাদের সামনে ঠান্ডা থাকবে, ওদেরকে নিয়ে এসে একটা মীমাংসার ব্যবস্থা করে, যারা আল্লাহকে ভয় করে। জাহিল মূর্খ দিয়ে সালিস করানো যায় না, ধার্মিক লোক কমপক্ষে যারা হালাল হারাম বুঝে, নাই অন্যায় বুঝে, না হলে এক ভাইয়ের কাছে ঘুষ খেয়ে তার পক্ষ নিয়ে নিতে পারে, কথা বুঝতে পারছেন না? বা তার সাথে স্বার্থ জড়িত আছে, সেই জন্য বিচার তার পক্ষে করে দিল। বিচার সালিস গুলোতে খুব অবিচার হয় কিন্তু আমাদের সমাজে, যার ফলে ভালো মানুষ রাখবেন, তাদেরকে দিয়ে বিচার সালিস করাবেন, যদি সরাসরি মিউচুয়াল করা সম্ভব না হয়। জি। জাযাকাল্লাহু খাইরান শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন, ওজনে কম দেওয়ার ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি, এবং ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া, এ ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি। ওজনে কম দেওয়া, ভালো কোয়ালিটি বললে লো কোয়ালিটি দেওয়া, এই সম্পর্কে নসিহত চাইছে। এটি হারাম কাবিরা গুনাহ, এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ। সোহাইব আলাইহিস সালামের জাতি, তারা দাঁড়ি মারত। তারা কি করত? দাঁড়ি পাল্লাই মারত। ওজনে তারা কম দিত, নিত বেশি করে আর দিত কম করে। এই জন্য ওই জাতিকে, তাদের সাথে তাদের আরো একটি অপরাধ ছিল, বড় অপরাধ কুফরি।
তো আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন, কোরআনে কারিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন। সুতরাং যারা দাড়ি মারেন অথবা জালিয়াতি করেন, দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া, বলছেন জাপানি পার্টস দিলাম, দিচ্ছেন ডুপ্লিকেট তিজারি আর বলছেন আসলি, এটা হচ্ছে অরিজিনাল। একটা সামান্য কিছু একটা তার, মেকানিক্যাল কাজ যারা করছেন, একটু কিছু তার সোজা করে একটু ঘষে দিলেন, একটু মরিচে লেগে গেছে, আর বলে ভাই গাড়িটা রেখে যেতে হবে কিন্তু, আর তারপরে রেখে দিয়ে যাবো, যাওয়ার পরে ঠিক করে দিয়ে রেখে দেন। মানে মেলা খরচ হয়েছে ভাই, অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে, 500 রিয়াল। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ লোকের রুজি হারাম। এরা সমস্ত দাড়ি মারা। এইরকমই যারা মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, ধোঁকাবাজি করে, প্রতারণার রুজি রোজগার করে, সবগুলি এই দাড়ি মারার অন্তর্ভুক্ত। দাড়ি মারা বিভিন্ন বিষয় হয়, শুধু দাড়ি পাল্লাতে হয় না, ওজনে হয় না, বরং সবকিছুতে হয়ে থাকে। সুতরাং এটি কাবিরা গুনাহ, হারাম কাজ। আল্লাহকে ভয় করুন। এই হারাম রুজিতে কোনো বরকত নেই, এই হারাম পাপের জীবনে কোনো বরকত নেই, বরং ধ্বংসের কারণ, আপনার ধ্বংসের কারণ, আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ, বরকতহীনতার কারণ। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখ, আমার প্রশ্ন, ওয়াদার একাধিকবার খেলাফ করলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? ওয়াদা একাধিকবার খেলাফ করলে সম্পর্ক রাখা যাবে? ওয়াদার ধরনটা দেখতে হবে। যদি ওয়াদা হয় যে ভাই আপনাকে ধার দিব, আর তারপরে ধার দিল না, তো সে এহসান করছে, কোনো ফরজ কাজ নাই। কিন্তু ফরজ ওয়াদা খেলাফি, ধরেন আপনি টাকা পাবেন ওর কাছে, তাহলে তার পাওনা শোধ করা ফরজ, আর সে সব চল ব্যক্তি, মোটামুটি দিতে পারবে, তার সব কাজ চলছে, কিন্তু আপনার টাকাতে হাত ভারী টাকা দিচ্ছেন আর ওয়াদা খেলাফি করছেন, তখন কাবিরা গুনাহ। সব ওয়াদা খেলাফ করা কিন্তু কাবিরা গুনাহ নয়। আমাদের দেশের মানুষরা বুঝে ওয়াদা খেলাফ মানে, ভাই আপনাকে বলেছেন যে আপনাকে আমি 10 টাকা দান করবো, আসছেন একবার, আর তারপরে এলেন আর দিতে পারলাম না, হয়তো যে এই তো ওয়াদা খেলাফ করতে মুনাফিক হয়ে গেল। না রে ভাই, এই আমার দান করাটা আমার নফল কাজ ছিল। নফল কাজ আমি চেয়েছিলাম করতে, করতে পারিনি, সেই জন্য আমার উচিত ছিল, অবশ্যই অপছন্দনীয় কাজ করেছি, কিন্তু হারাম কবিরা গুনাহ করি। বুঝছেন না? কারো যদি হক নষ্ট হয়, কাউকে যদি ক্ষতি করা হয়, কারো ক্ষতিগ্রস্ত, কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনার ওয়াদা খেলাফির কারণে, তখন সেটি কাবিরা গুনাহ হবে। আর ওয়াদা খেলাফি করাটা মুনাফিকের চরিত্র, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়াদা খেলাফি কাবিরা গুনাহ করলেও তার সাথে সম্পর্ক রাখতে হবে, যতক্ষণ সে মুসলিম অথবা অমুসলিম, কিন্তু এমন কিছু করেন যে তার সাথে একবার সম্পর্ক ছেদ করতে। আপনি অমুসলিমের সাথে সম্পর্ক রাখেন না? অমুসলিম আশেপাশে যা চলাফেরা করে তাদের সাথে সম্পর্ক রাখেন না? কথা বলছেন না? লেনদেন করছেন না? ব্যবসা বাণিজ্য করছেন না? সব সম্পর্ক রাখবেন, তবে পাপীর ওপর অন্তরের ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে। এই অন্তরের ঘৃণা রেখেও রাস্তাঘাটে পাপীর সাথে দেখা হইলো হাসি মুখে কথা বলতে হবে, ভালো ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষী হইতে হবে না। না, তোমার সাথে কোনো কথা নেই, বলাই জায়েজ নাই। তাহলে কি আপনি তার অন্তর খুলবেন? কিভাবে ইসলামের কথা তার অন্তরে নামাবেন? এই পাপীর যদি বলবেন যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি বাজে মানুষ একটা, না, এটা বদ চরিত্র, এটা কোনো চরিত্র না। ইসলাম এগুলো সমর্থন করে না। ভালো চরিত্রের অধিকারী হবে, দেখবেন যে মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখ, আমার প্রশ্ন, শপিং মলে ভিডিও গেমসের চাকরি করা কি হালাল হবে? গেমসের টেকনিশিয়ান হিসেবে। ভিডিও গেম যথাসাধ্য ভিডিও গেম দেখেন, ভিডিও গেম খেলা, 2-3 দিন আগে এক ছেলে এসে জিজ্ঞাসা করছে ভিডিও গেম খেলা কেন হারাম হবে? বলছেন একজন ফতোয়া দিয়েছে যে হালাল। আমরা 5 মিনিট খেললে হালাল, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি কেউ খেলে তো হারাম। কারণ সময় নষ্ট করা কি জায়েজ? সময়টা আপনার না আল্লাহ? আপনার হায়াতে যে আল্লাহ সময়টা দিয়েছেন, এটা কার? তাহলে আপনি এই অসার কাজে খরচ করবেন। কোরআনে আয়াত নেই ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিদুন, মুমিন জান্নাতি ওরা যারা অসার কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা অসার কাজ না? অসার কাজের আমি সংজ্ঞা করেছি, বুঝছেন, কোরআন হাদিসের আলোকে। যেই কাজ করে দুনিয়ার একটা টাকা নেই আর দিনের একটা নেকি নেই, সেটি অসার কাজ। আমি আধা ঘন্টা এমন একটা কাজ করলাম, একটা নেকিও পেলাম না, আর একটা টাকাও আমার ইনকাম হলো না, রুজিও হলো না, সেটা ফালতু কাজ, অসার কাজ। বুঝতে পারছেন না? মুমিন মুসলিমের জীবনটা অত্যন্ত মূল্যবান। আচ্ছা, আল্লাহ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না করবেন না? সময় সম্পর্কে 2টো সওয়াল হবে, 2টো জিজ্ঞাসা হবে।
সেই হাদিস। 5টি জিজ্ঞাসার মধ্যে আসর মাঠে মোটা দাগে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 2টোই হচ্ছে মানুষের লাইফ সম্পর্কে, সময় সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবনটা যে সময়, এজ। আর ওয়ান উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। ফিমা আফনা, কোথায় খরচ করেছিলে, বয়সটা কিসে গিয়েছিল, রাতগুলো কিসে কেটেছিল, সারা রাত ফেসবুক, সারা রাত তুমি ইউটিউবে, আর কোন একটা ওয়াজ শুনুনি, কোন একটা কোরআন তেলাওয়াত শুনুনি, ইসলামের কথা শুনুনি, গান বাজনা আর এই ভিডিও গেম। জবাব দিতে হবে না? আয়ুটা নিয়ামত নয়? সময়টা নিয়ামত নয়? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর রয়েছে। অতঃপর অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে রবের সামনে নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। সুতরাং আপনি যথাসাধ্য এই ধরনের রুজি রোজগার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি নিরুপায় হন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এর চাইতে ভালো কাজের ব্যবস্থা করে দাও, আর তারপরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন। জি, বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবো? বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবেন? যদি এক সফরে গিয়ে টেকনিক একটা শিখে নেন, প্রথমে একটা উমরা করে নিলেন, তারপরে একটু তায়েফ, একটু ভালো শহর, দেখতে সুন্দর পাহাড়ি এলাকা, তায়েফ ঘুরতে চলে আসলেন, ওখানে একটা মিকাত আছে, ওখানে আরেকটা করে নিলেন। মদিনা চলে যান, মদিনা থেকে ফিরে চলে এসেন আবার মক্কা, একটা উমরা করুন, তাহলে 3টে করতে পারবেন। না হলে মদিনা যদি না যেতে পারেন তো তায়েফ 80 কিলোমিটার, হ্যাঁ, এইখানে আসলেই 2-3 ঘন্টার মধ্যে ফিরে চলে যেতে পারবেন। একদিনে এসে সকালে এসে দুপুর হইতে হইতে ফিরে চলে যেতে পারবেন, আর একটা উমরা করলেন, এটা ঠিক আছে। কিন্তু মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানঈম, মসজিদে হারাম থেকে 5 কিলোমিটার দূরে, এখান থেকে যে উমরা করে বাইরের লোকেরা, এই উমরা সুন্নত নয়, উমরা সুন্নতের খেলাফ কাজ। এটা মক্কার লোকের জন্য, এই জায়গাটি হচ্ছে মক্কার লোকের জন্য, হারামের বর্ডার, এটা কোনো মিকাত নয়। তাহলে কি মক্কাতে থেকে যদি বারবার করে উমরা করে, এক সফরে একাধিক উমরা, এটি সুন্নতের খেলাফ, সুন্নত বিপরীত কাজ। পক্ষান্তরে যদি মিকাতে চলে যায়, তাহলে সে আবার উমরা করছে মিকাত থেকে, সুতরাং কোনো বাধা নেই, কমপক্ষে 2টো উমরা করতে পারেন। আর তারপরে উমরার সংখ্যায় বাড়াইতে হবে, কোয়ালিটি সুন্দর করেন। একটি উমরা করলেন কিন্তু অন্তরটা লাগিয়ে মন খুলে দোয়া করলেন, জিকির আজকার করলেন, সুন্নতি তরিকা আমল করলেন, আর সেখানে বেশি বেশি নফল মসজিদ আরামে পড়লেন। আপনি এত ভিড় ভাড়ে জালিয়াতি করে আবার পুরুষ লোকেরা এহরাম বেঁধে গিয়ে আপনি নফল উমরা বেঁধে এইসব উমরা করতে যাবেন। এক সরকারকে ধোকা দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, আর একটা নফল কাজের জন্য উমরা করান, না উমরা করে বলছি, আপনার এই যে তওয়াফ করা বাইতুল্লাহর নফল, অতিরিক্ত তওয়াফ করা, এটা নফল। নফল কাজের জন্য 3টে হারাম নাজায়েজ কাজ করছেন, একটা ধোকা দেওয়া, একটা মিথ্যার আশ্রয় নেওয়া, একটা সরকারের আইন অমান্য করা। এই জন্য এইসব কাজ করতে যাবেন না, জালিয়াতি কাজ আজকাল অধিকাংশ লোকেরা করছে। একজন বাংলাভাষী শায়েখ বলেছেন ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা জায়েজ, এক্ষেত্রে ইসলাম কি বলে? একজন বাংলাভাষী শায়েখ বলেছেন যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট যায়, ফিক্সড যদি করে দেয় তো কেমন করে যায়? কারণ ব্যবসা হচ্ছে লাভ লসের সম্ভাবনা, আর তারপরে কম বেশি লাভও যদি হয়, যে সবসময় মোটামুটি আমার লাভই থাকে, তারপরে কম বেশি হওয়ার সম্ভাবনা, তাহলে 5 বছরে ডবল দেবো আপনাকে, তো সুদী ব্যাংকের মতোই করে দিলেন আপনি, কি করে? এই জন্য অবশ্যই সন্দেহপূর্ণ, অবশ্যই বিষয়টি সন্দেহপূর্ণ। কিন্তু যদি বল আনুমানিক আপনাকে এতটা দেওয়া যেতে পারে, একটা অনুমান, একটা আইডিয়া দিলে সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। এখন কি ধরনের কোন কোয়ালিটির শেখ হইতে পারে, যে ব্যাংক অনেক সময় কি করে, এই কিছু শেখ আছে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, কিছু তাদের ফেভারে ফতোয়া দেওয়ার জন্য, তখন শিথিলতা চলে আসতে পারে। কারণ যার নুন খায় তার গুণ গায়, আমি বলছি না, নাম যেহেতু জানি না সেই জন্য বলছি না, তো কথা হচ্ছে এই দুর্বলতা চলে আসতে পারে, বুঝতে পারছেন না? তো এই জন্য আপনি আপনার ইমানের হেফাজত করে কিভাবে নিশ্চিত, তাহলে আপনি সুদী ব্যাংকে কেন লেনদেন করতে পারেন, ফিক্সড ডিপোজিট করতে পারেন? ওরাও তো বলছে 5 বছরের ডবল, ইসলামী ব্যাংক বলছে 5 বছরের ডবল। এইখানে শুধু ইসলাম লেভেলটা আছে, সেই জন্য আমি এই কাজটি করতে পারবো, এখানে ইসলাম লেভেল নেই সেই জন্য করতে পারবো না। এটা কেমন কথা হইল? আশা করি বুঝতে পারছেন কথাটি। জি, বারাকাল্লাহ। থার্ড পার্টি ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়, এটা কি জায়েজ? ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়, কিরকম? যেমন মনে করে যে কোনো মলে, যে কোনো জায়গায়, হ্যাঁ, এটা দিয়ে পাঞ্চ করলে 2% কমিশন। যদি ডিসকাউন্ট হয় তাহলে ঠিক আছে, সেটা আপনাকে অ্যামাউন্টের সুদ দিচ্ছে না,
কিন্তু যদি এই হয় যে আপনি এই কার্ডগুলো দিয়ে যদি আপনি করেন, ভিসা কার্ড দিয়ে যদি পারচেজ করেন, তাহলে আপনাকে কিছু ক্যাশব্যাক দেওয়া হবে অথবা কিছু বেনিফিট দেওয়া হবে। বিভিন্ন টিকিটের ক্ষেত্রে বেনিফিট দেয়। যেমন আমরা প্লেনের টিকিট করতে গিয়ে দেখি এটিএম কার্ড দিয়ে করতে গেলে ওর জন্য অতিরিক্ত কিছু চার্জ কেটে নেয়, কিন্তু যখন আপনার এই কার্ড দিয়ে ভিসা কার্ড দিয়ে করা হয় বা মাস্টার কার্ড দিয়ে, তখন আবার কাটে না, বরং তাতে আরো অন্য কোনো কিছু বেনিফিটও দেয়। এই ধরনের হয়তো জায়েজ আছে। আল্লাহ তাআলা। সেখানে একটা প্রশ্ন, ডিপোজিট লোন আনা বা দেওয়া কি জায়েজ? লোন যদি এমন হয় যে যত টাকা নিলেন তার অতিরিক্ত নেবে, তাহলে জায়েজ নাই, সুদ। আর ধরেন 1 লাখ টাকা ধার নিলেন, 1 লাখ টাকাই নেবে, তাহলে জায়েজ। 1 লাখ টাকা ধার নিয়ে আসেন ব্যাংকের কাছ থেকে লোন, আর তারপরে পেমেন্টের সময় বলছে না 1,20,000 লাগবে, তাহলে সুদ, হারাম, জায়েজ না। জাযাকাল্লাহ খাইর শেখ। আজকের জন্য আমরা 10টা বাজে গেছে, রাতে অনেকটা জি। আমাদের বাংলাদেশের সাথে নামাজ মসজিদ তো নাই, যেখানে অনেকে বলে যে হুজুর দোয়া করে, ফরজ নামাজ শেষে হুজুরে বলে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস করে আকিরা সবাই মুনাজাত শুরু করে। এখন আমি কুড়িটা দেখে কেউ বলে যে তোমার তো হিংসা আছে, হিংসা করলে নামাজে কোনো ইবাদত কবুল হবে, এটা কিছু বল। বেদাত করছেন না, এতে হিংসার কি আছে? ভাই জিজ্ঞাসা করছেন যে অনেক মসজিদে দেখা যায় যে কি একজন দোয়া চাইলো যে আমার জন্য একটু দোয়া করে দেন, তখন ইমাম সাহেব যেহেতু বেদাত করতে অভ্যস্ত, আর সবাইকে খুশি রাখতে হবে মুসল্লিদেরকে, সেই জন্য করে কি যে এই সূরা ফাতিহা পড়েন এতবার, এতবার এই পড়েন, এতবার এই পড়েন, আর তারপরে তখন মোনাজাত শুরু করলো সম্মিলিত। ইমাম দোয়া করছেন আর যারা মুসল্লিরা আছেন তারা আমিন আমিন বলছেন। এই সম্মিলিত মোনাজাত ইসলামে স্বীকৃত নয়। একসাথে মোনাজাত করা নামাজের পরে কোন হাদিস দ্বারা প্রমাণিত নেই, কোন সহি হাদিস নেই, একটিও সহি হাদিস নেই, যার বিশেষ করে নামাজের পরে তো নেই। সুতরাং এটি বেদাতি কাজ। বেদাতি কাজে অংশ নিচ্ছেন না, গুনাহ থেকে, বেদাত থেকে বাঁচা। বেদাত হারাম, বেদাত কাবিরা গুনাহ, বেদাত থেকে বাঁচার জন্য। এতে হিংসার আবার কি আছে? হিংসা তো তখন হয় যে আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওইটা আমি আপনার উপর বরদাস্ত করতে পারছেন, আমি চাই, এটার নাম হিংসা। এখানে হিংসার কি আছে? বরং আপনি বেদাতি দোয়া করছেন, আপনি করতে থাকেন, আমি নিব না ওতে ভাগ, আমি তার ভাগ নিতে চাই না আপনার দোয়াতে, আমি আমার দোয়া করতে থাকবো। বুঝতে পারছেন না? জাহিল লোকে বলেছে, এটা হিংসার প্রশ্নই ওঠে না, এখানে হিংসা আসেইনি। বরং আমি বেদাতের হারাম থেকে বাঁচার জন্য, আপনি সেখানে যদি এখন সামাজিক কোনো সমস্যা হবে, কলহ হবে, ঝগড়া বিবাদ হইতে পারে, তাহলে হাত উঠিয়ে দিয়ে একা একা দোয়া করেন। আপনি আমিন আমিন বলিয়েন না, এই বেদাতি দোয়ার উপর নিজে দোয়া করতে না, বানাতে না দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, নিজের বাংলা ভাষায় নিজের দোয়া নিজে করতে থাকেন। আপনার প্রয়োজন আপনি চাইতে থাকেন, যাতে করে সমাজের কলহ ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারেন। জি, বারাকাল্লাহ। মজলিসের কাফারা দোয়াটি শেষখানে পড়েন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করুন, আল্লাহর বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। পড়েন শেষখানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে ক্ষমা চাইছি ও আল্লাহর কাছে আমরা তওবা করছি। বারাকাল্লাহু ফীক।